হ্যালো স্টুডেন্টস, পাইথনের আরো একটা নতুন লেকচারে সবাইকে ওয়েলকাম। এটা হচ্ছে লেকচার নাম্বার 9, যেখানে আমরা শিখব লিস্ট। ওকে, গত লেকচারে আমরা শিখেছি স্ট্রিং, মানে স্ট্রিং যে টপিকটা, তার সব কিছু মানে সাব টপিক যা আছে আমরা সব আলোচনা করেছি। তোর ওই ভিডিওটা কিন্তু দেখবি, কারণ এই স্ট্রিং আর লিস্ট খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, পাইথনে খুব ইউজফুল এবং এখান থেকে কিন্তু কোশ্চেন প্রচুর আসবে। তো লিস্টে আমরা দেখবো ইন্ট্রোডাকশন, এটা আমরা জানি বেসিক ইন্ট্রোডাকশন কি। তো ইন্ডেক্সিং, লিস্ট অপারেশন, কনকাটিনেশন, রিপিটেশন, হ্যাঁ, মেম্বারশিপ, স্লাইসিং, এগুলো সব দেখবো। কি করে আমরা লুপ ইউজ করে লিস্টকে ট্র্যাভার্স করতে পারি সেটা দেখবো। দেন হচ্ছে বিল্ডিং ফাংশন, প্রচুর বিল্ডিং ফাংশন আছে, এগুলো প্রত্যেক কটা আমরা দেখবো। ওকে, তো আজকে ক্লাসটাও খুব ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ সহকারে দেখবি। তাহলে শুরু করা যাক। ফার্স্টেই হচ্ছে লিস্ট ব্যাপারটা কি, হোয়াট ইজ লিস্ট। আমি ইন্ট্রোডাকশন ক্লাসে পড়িয়েছিলাম, না আমি বলেছিলাম লিস্ট হচ্ছে জাস্ট লাইক অ্যারে। তোরা সি প্রোগ্রামিংতে অ্যারে পড়েছিস, তো অ্যারেতে কি হয়, সিমিলার টাইপ অফ ডেটা স্টোর হয়, বাট লিস্টে কি হয়, ডিফারেন্ট টাইপ অফ ডেটা স্টোর হয়। মানে যেটাকে বলা হয় হেটারোজিনিয়াস টাইপ অফ এলিমেন্ট, হেটারোজিনিয়াস টাইপ অফ এলিমেন্ট। ওকে, এটা মানে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ডেটা স্টোর থাকে। ওকে, একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা কি, লিস্ট ইজ মিউটেবল। যেমন স্ট্রিং এর ক্ষেত্রে স্ট্রিং কি ইমিউটেবল, মানে তার কন্টেন্ট আমরা চেঞ্জ করতে পারবো না, বাট লিস্টের কন্টেন্ট আমরা চেঞ্জ করতে পারবো, এটাকেই বলা হচ্ছে মিউটেবল। আচ্ছা, লিস্টে আমি কি বলেছিলাম না, অর্ডার প্রিজার্ভ থাকে। অর্ডার প্রিজার্ভ থাকা মানে যে অর্ডারে ইনসার্ট হয়েছে সেই অর্ডারেই অলওয়েজ থাকবে। আমরা যখন ফেচ করবো ডেটা, এই পার্টিকুলার অর্ডারেই করতে হবে। ঠিক আছে, নেক্সট কি না, ইন্ডেক্সিং ইজ পসিবল। ইন্ডেক্সিং ইজ পসিবল, আর যেখানেই ইন্ডেক্সিং পসিবল মানেই তো স্লাইসিং পসিবল, তাই না? স্লাইসিং কিন্তু স্ট্রিং এ খুব ভালো করে বুঝিয়েছি, তো একই কনসেপ্ট, ওখানে যেটা পড়েছি সেটাই। ঠিক আছে, লিস্টে আলাদা কোনো স্লাইসিং এর কনসেপ্ট নেই, যেটার মেন কনসেপ্ট স্ট্রিং এ শিখিয়েছি ওই একই দিয়েই কাজ চলবে আমাদের। ওকে, নেক্সট আমরা লিস্টে কি বলতে পারি না, একটা ডুপ্লিকেট ভ্যালু কিন্তু অ্যালাউ আছে। ডুপ্লিকেট মানে ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে লিস্টে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে লিস্টকে আমরা কি করে ডিফাইন করব। এখানে লিখে দিই, আমি এটা লিখতে ভুলে গেলাম। এনক্লোজড ইন, এনক্লোজড ইন স্কোয়ার ব্র্যাকেট। ঠিক আছে, যে স্কোয়ার ব্র্যাকেট বলে এটাকে, বা থার্ড ব্র্যাকেট বলে। এবার কি করে আমরা ক্রিয়েট করতে পারি, দেখ একটা লিস্ট আমরা কি করে ক্রিয়েট করব, আমি এখানে কমেন্ট করছি। তো আমরা এরকম সিম্পল এমটি লিস্ট একটা ক্রিয়েট করতে পারি, হতেই পারে। অর আমরা একটা পুরো ভ্যালু তার কন্টেন্টটা আছে সেরকম দিতে পারি। সেটা কিরকম হতে পারে, লেটস আমি দিলাম 10, একটা ইন্টিজার টাইপ অফ ডেটা। আমি দিলাম 4.96, একটা ফ্লোট টাইপ অফ ডেটা। আচ্ছা, আমি দিলাম একটা স্ট্রিং, লেটস দিলাম এবিসি, একটা স্ট্রিং টাইপ অফ ডেটা দিলাম। আমি একটা কমপ্লেক্স টাইপ অফ ডেটা দিচ্ছি, লেটস 3+4j। ওকে, তো দেখ এই যে লিস্টটা ক্রিয়েট করেছি, এখানে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ডেটা আছে। তাহলে এটাকেই বলা হচ্ছে লিস্ট ইজ আ কালেকশন অফ হেটেরোজিনিয়াস টাইপ অফ এলিমেন্ট। ওকে, তো এটা একটা মেথড, এটা একটা মেথড। আমরা আরো কিভাবে লিস্ট ক্রিয়েট করতে পারি না, লুপ দিয়ে। দের ইজ আ মেথড কল্ড অ্যাপেন্ড। অ্যাপেন্ড আমি আলোচনা করেছিলাম আগেও, লেকচার 3 কি 2 তেই। ঠিক আছে, তো সেটা আমরা কি করে করতে পারি না, আগে যদি আমরা একটা এরকম এমটি লিস্ট ক্রিয়েট করি, এবার এই এমটি লিস্টটাকে আমরা লুপ চালিয়ে কন্টেন্টটাকে ফিল করব। ঠিক আছে, এটা কিরকম হয় না, লুপ চলবে ফর একটা ভেরিয়েবল আই ইন রেঞ্জ। আমি ধর 1 থেকে 10 চাইছি, সো 1,11, এবং যতগুলো নাম্বার জেনারেট হচ্ছে 1 থেকে 10 নাম্বার জেনারেট হবে, মানে আই এর মধ্যে প্রথমে আসবে 1, তারপর 2, তো সেইগুলোই লিস্টে স্টোর করতে চাইছি। তার জন্য মেথডটা কি, অ্যাপেন্ড মেথড, তাই তো। অ্যাপেন্ড, এগুলো আসছি বিল্ডিং ফাংশন, আমরা আসছি। কাকে ইনসার্ট করবে, অর্থাৎ আই কে। অ্যাপেন্ড মেথড কি করে না, লিস্টের লাস্টে গিয়ে অ্যাড করে এলিমেন্টকে। আমরা যদি এরপরে প্রিন্ট করে দিই, অর্থাৎ প্রিন্ট এল, লিস্টটাকে প্রিন্ট করি, কিরকম ভাবে প্রিন্ট হবে বলতো, না এরকম প্রিন্ট হবে। ফার্স্টে কি আসবে, এর মধ্যে 1 আসবে, সেটাকে ইনসার্ট হয়ে গেছে, তাহলে 1, দেন 2, দেন 3, দেন 4, এরকম করতে করতে
10 অবধি থাকবে। বোঝা গেছে? তো লিস্ট আমরা অনেক রকম ভাবে ক্রিয়েট করতে পারি। ওকে, তাহলে বোঝা গেল। আমরা এইভাবেও লিখতে পারি। দেখ, ধর আমি লিখলাম একটা স্ট্রিং আছে, লেটস সে পাইথন। পাইথন এই স্ট্রিংটাকে আমরা একটা লিস্টে কনভার্ট করে দেবো। দেয়ার ইজ এ মেথড লিস্ট ফাংশন। ঠিক আছে, এরকম এটাকে আমি একটা ধর অবজেক্ট রেফারেন্স দিচ্ছি, আমি এল দিলাম। এখন যদি আমরা লিখি প্রিন্ট এল, প্রিন্ট এল, তাহলে এটার জন্য আউটপুট আমরা কি পাবো না এরকম, এই যে পি ওয়াই এগুলো এক একটা সব স্ট্রিং হয়ে যাবে, অর্থাৎ পি ওয়াই পি এইচ ও এন, এরকম। বোঝা গেল? কিন্তু এটা কেন করতে পারলাম, লিস্টে কনভার্ট করতে পারলাম? কারণ এই স্ট্রিংটা একটা ইটারেবল, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ ইটারেবল? ইটারেবল মানে হচ্ছে যে ডেটাগুলোকে আমরা লুপ চালিয়ে অ্যাক্সেস করতে পারি, মানে এলিমেন্ট গুলোকে, যেমন স্ট্রিং এর এলিমেন্ট গুলোকে তো আমরা লুপ দিয়ে অ্যাক্সেস করতে পারি, লুপ চালিয়ে। তার মানে ইটারেশন ইজ পসিবল। এরকম ইটারেবল টাইপ অফ অবজেক্টকে আমরা লিস্টে কনভার্ট করতে পারি। ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম, তুই ধর লিখলি, আমি কালো কালিতে লিখছি, এল ইজিক্যাল টু লিস্ট, এখানে কিছু পাস করে দিবি 4.96। নো, ইট ইজ নট পসিবল। তুই ধর এরকম লিখলি লিস্ট ইন্টিজার টাইপ দিলি 10, এগুলো কিন্তু হবে না, কারণ এই এটা কোনো ইটারেবল নয়। 4.96 কি ইটারেবল না, এই 10 কি ইটারেবল নয়। আমরা এগুলো লুপ চালিয়ে অ্যাক্সেস করতে পারি না। পারি কি? পারি না। দেখ আমি এখানে দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি যেরকম দেখবো। সাপোজ আমি লিখলাম এল, আমি একটু কিভাবে ক্রিয়েট করতে পারি, যেমন লিখলাম জাস্ট স্কোয়ার ব্র্যাকেট, এবং আমরা এখানে লিখলাম প্রিন্ট এল। ঠিক আছে, দেখ এমটি লিস্টটি প্রিন্ট করে দিয়েছে, জাস্ট কারণ আমার লিস্টে কোনো কন্টেন্ট নেই। তারপর যেরকম দেখালাম কি আমরা সিম্পল কন্টেন্ট আগে থেকে দিয়ে দিতে পারি, তাহলে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমি দিলাম 10, একটা ইন্টিজার টাইপ অফ ডেটা। হ্যাঁ, তারপর ফ্লোট টাইপ ডেটা দিলাম, তারপরে হচ্ছে কিনা আমি একটা স্ট্রিং দিচ্ছি, দিলাম হচ্ছে এবিসি, তারপরে একটা তোর কমপ্লেক্স টাইপ অফ ডেটা দিচ্ছি, হচ্ছে 3+5J। তো এই কটা এলিমেন্টই আমি রাখছি, লিস্টটাকে ক্লোজ করলাম অ্যান্ড প্রিন্ট করে দিলাম এল, লিস্টটাকে প্রিন্ট করে দিচ্ছি। তো দেখ লিস্টটা প্রিন্ট হয়ে গেছে। আমি বললাম না লুপ চালিয়েও অ্যাক্সেস করতে পারি, তাহলে ফার্স্টে একটা এমটি লিস্ট ক্রিয়েট করে আসলাম, দেন ফর আই ইন রেঞ্জ একটা সিম্পল লুপ চালাচ্ছি, সরি, আই ইন রেঞ্জ 1 থেকে 10, এই এলিমেন্ট গুলো আমরা হচ্ছে কিনা ইনসার্ট করব। ঠিক আছে, তাহলে এল ডট অ্যাপেন্ড, অ্যাপেন্ড কি করে মেথডটা, এটা আগে পড়িয়েছিলাম, লিস্টের লাস্টে গিয়ে এলিমেন্টটাকে অ্যাড করে। তাহলে ইচ টাইম আমরা আইটাকে ইনসার্ট করছি, আই এর যে ভ্যালুটাকে, এবং লুপ থেকে যখন বেরাবে একটা সময় আমি এলটাকে প্রিন্ট করে দিচ্ছি। তাহলে যদি প্রিন্ট করি, দেখ 1 থেকে 10 একটা লিস্ট ক্রিয়েট করে দিয়েছে। আচ্ছা, এটা মনে রাখবি, এই যে ডেটাগুলো থাকে অর্থাৎ এলিমেন্ট গুলো লিস্টের মধ্যে, এগুলো সেপারেটেড থাকে কি দেবো, এই যে কমা অপারেটর। দেখ সবসময় কমা অপারেটর দিয়ে সেপারেট থাকে। ওকে, এটাও একটা পয়েন্ট ওখানে জুড়ে দিতে পারিস। আমি যে ক্যারেক্টারিস্টিক্স গুলো লিখছিলাম যে সেপারেটেড বাই কমা অপারেটর। ওকে, আচ্ছা, যেটা দেখালাম, সাপোজ আমি লিখলাম এল ইজ ইকাল টু লিস্ট, এটা একটা ফাংশন, আমি এখানে লিখলাম স্ট্রিংটাকে, অর্থাৎ আমি দিয়েছিলাম পাইথন। কারেক্ট? এবার যদি আমি দেখতে চাই এল অর্থাৎ লিস্টটা কিরকম দাঁড়িয়েছে, দেখ সি পি ওয়াই টি প্রত্যেকটা লিস্টে কনভার্ট করে দিয়েছে এক একটা লেটারকে, তাই তো? কিন্তু কিন্তু যদি আমি এরকম লিখি, লেটস সে এল ইকুয়ালস টু লিস্ট অফ 10 লিখলাম, এবং আমি লিখতে চাইছি প্রিন্ট এল, এটা কিন্তু এরর দেবে। দেখ কি বলছে, একদম পরিষ্কার বলে দিচ্ছে, ইন্ট অবজেক্ট ইজ নট ইটারেবল, এটা ইটারেবল নয়। তাহলে আমি কিভাবে লিখতে পারি? ঠিক আছে, এরকম কিন্তু লেখা যায় না। তুই 10 বদলে দিয়ে দিয়ে হচ্ছে কিনা একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে দে, 3+4J, তখন এরর দেবে। বলছে কমপ্লেক্স অবজেক্ট ইজ নট ইটারেবল। ইটারেবল কোনগুলো না, যাদের এলিমেন্ট গুলোকে আমরা লুপ চালিয়ে অ্যাক্সেস করতে পারি। সেটা কিরকম না, যেমন স্ট্রিং হবে,
স্ট্রিং, লিস্ট, টাপেল, ডিকশনারি সবই তো এগুলো ইটারেবল। মানে যেগুলো হচ্ছে কিনা কালেকশন অফ এলিমেন্টস, ঠিক আছে, সিকোয়েন্স আছে, গ্রুপ অফ এলিমেন্টস, এগুলো সবই আমরা লুপ চালিয়ে অ্যাক্সেস করতে পারি। বোঝা গেল ব্যাপারটা? তো এটা কিন্তু পসিবল না। আমি এররটা এখানে দেখালাম, তো এটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, লেকচারে ফিরে যাই। আমি গত লেকচারে তোদের শিখিয়েছিলাম স্ট্রিং এ একটা মেথড হয়, সেটাকে হচ্ছে স্প্লিট মেথড বলে, তাই তো? এই স্প্লিট মেথড কি করে না, স্ট্রিং এর সঙ্গে ইউজ হয়, তো স্ট্রিংটাকে কি করবে, লিস্ট অফ স্ট্রিং রিটার্ন করে, তাই তো? লিস্ট অফ স্ট্রিং রিটার্ন করে। আচ্ছা, আমি ধর এরকম একটা কোড লিখছি, সাপোজ এস ইজ ইকাল টু ইনপুট, কারণ আমরা ইউজার থেকে ইনপুট নেব। ফর এক্সাম্পল, ইউজার হচ্ছে ইনপুট দিল এরকম 1 2 3 4, সেই 1 2 3 4টা তো কি স্ট্রিং এই তো স্টোর হবে এস এর মধ্যে, কারণ এই ইনপুট ফাংশন আমরা জানি সবকিছু স্ট্রিং এ ইনপুট নেয়। ওকে, এইবার এই 1 2 3 4টাকে যদি আমরা লিস্টে কনভার্ট করতে চাই, তাহলে কি করব, সেই মেথডটি ইউজ করব, সেটা হচ্ছে স্প্লিট মেথড। তাহলে ধর আমি লিখলাম টি ইজ ইকাল টু এস ডট, এটা ডট স্প্লিট। তাহলে এটার জন্য কিরকম হবে ব্যাপারটা না, এটাকে লিস্ট অফ স্ট্রিং কনভার্ট করে দেবে। অর্থাৎ এই যে ওয়ান আছে, ওয়ান এরকম, দেন হচ্ছে টু, দেন হচ্ছে থ্রি, দেন হচ্ছে ফোর, এরকম করে দেবে। মানে এই লিস্টের মধ্যেও যে এই 1 2 3 এগুলো কি স্ট্রিং হিসেবেই তো স্টোর হলো, বাট আমি চাইছি না এগুলো ইন্টিজার হিসেবে স্টোর হোক। তাহলে কিরকম করব ব্যাপারটা না, দেখ আমি তাহলে একটা এরকম লিস্ট ক্রিয়েট করে নিচ্ছি, এখানটা ব্লু কালার দিয়ে লিখি। তো এল ইজ ইকাল টু, আমি একটা এমটি লিস্ট ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে। এইবার দেখ এই প্রতিটা এলিমেন্টকে আমি অ্যাক্সেস করব, তো আমি ধর এরকম লিখছি ফর এলি, মানে ভেরিয়েবলের নাম দিলাম, ইন কার মধ্যে থেকে, টি এর মধ্যে থেকে, তাহলে ইন টি এল ডট অ্যাপেন্ড, এই যে এল বলে আমি এমটি লিস্টটা নিয়েছি, অ্যাপেন্ড করব কার না, এই এলিমেন্টের ইন্টিজার ভ্যালুটা। তাহলে এখানে আমি জাস্ট কনভার্ট করে দেবো ইন্ট অফ কোন ভ্যালুটা, এলিমেন্ট ই এল ই এর মধ্যে যে ভ্যালুটা আসছে। বোঝা গেছে? দেন আমি এখানে লিখে দিলাম প্রিন্ট এল। বোঝা গেল? তখন এই যে এলটা প্রিন্ট করবো, আমরা যদি এটার আউটপুট দেখি, এটা যদি আমরা আউটপুট দেখি, তখন তাহলে দেখবো এরকম এসেছে 1 2 3 4। মানে স্ট্রিং এ ইনপুট আমি ঠিকই নিয়েছিলাম, কিন্তু ডেটাটাকে স্টোর করেছি পুরো ইন্টিজারে। বোঝা গেল কিরকম ভাবে? তো এই কনসেপ্ট গুলো আমাদের লাগবে যখন আমরা প্রবলেম সলভিং করব, তখন এগুলো খুব কাজে লাগবে, ঠিক আছে, তাই জন্য আমি দেখিয়ে দিলাম। এবার আমরা কিছু মেথড নিয়ে আলোচনা করি। যেমন 1 নম্বর মেথড, যেটা খুব পপুলার, সেটা হচ্ছে কি অ্যাপেন্ড মেথড। অ্যাপেন্ড মেথড, এই অ্যাপেন্ড মেথডে সাপোজ আমি লিখলাম একটা ভ্যালু দিলাম এক্স, এটার মানে কি, এই অ্যাপেন্ড এক্স এটার মানে কি না, ইট ইনসার্ট এলিমেন্ট, ইট ইনসার্ট অ্যান এলিমেন্ট, কোন এলিমেন্টটাকে, আমি যেটা পাস করেছি, তাহলে এক্স কোথায় না, অ্যাট দ্য এন্ড অফ দ্য লিস্ট, অ্যাট দ্য এন্ড অফ দ্য লিস্ট। বোঝা গেল? মানে বাই ডিফল্ট সব সময়ের জন্য লিস্টের লাস্টে গিয়ে ইনসার্ট হবে। এখন প্রশ্ন হচ্ছে এমন কি কোনো মেথড আছে, আমি একটা স্পেসিফাইড লোকেশন ইনসার্ট করতে চাই, লেটসে 1 ইন্ডেক্সে বা 3 ইন্ডেক্সে। বোঝা গেছে? যে কোনো জায়গায় আমি ইনসার্ট করতে যাচ্ছি, কারণ আমি জানি ইন্ডেক্সটা জানি, তাহলে এই ইন্ডেক্সে আমি এই ডেটাকে ইনসার্ট করব। হ্যাঁ, এটা করা যায়। তার জন্য যে মেথডটা আছে সেটা হচ্ছে ইনসার্ট মেথড। এর হচ্ছে দুটো প্যারামিটার। ফার্স্ট হচ্ছে আমি আই লিখছি শর্টে, বা আচ্ছা পুরোটাই লিখে দিলাম ইন্ডেক্স। ফার্স্ট ওকে বলতে হবে তুমি কত নম্বর ইন্ডেক্সে ইনসার্ট করতে চাইছো, তারপরে যে এলিমেন্টটাকে ইনসার্ট করতে চাইছো। বোঝা গেল? মানে আমি এক্সাম্পল দিয়ে দেখাই, ব্যাপারটা এরকম। সাপোজ আমার কাছে একটা লিস্ট আছে, এল ইজ ইকাল টু 10 20 30 এরকম আছে। আমি লিখলাম এল ডট ইনসার্ট 1 ইন্ডেক্সে চাইছি,
40টাকে ইনসার্ট করতে। তাহলে এখন লিস্টটা কিরকম দাঁড়াবে? না, ইনিশিয়ালি ছিল এল ইজ ইকাল টু 10, 20, 30 এরকম ছিল। এখন এর ইন্ডেক্স গুলো কি কি? না, এটা হচ্ছে 0 ইন্ডেক্স, এটা হচ্ছে 1 ইন্ডেক্স, এটা হচ্ছে 2 ইন্ডেক্স। আমি বলছি 1 ইন্ডেক্সে 40টাকে ইনসার্ট করে দাও। তার মানে এই 20 জায়গায় কি আসবে? 40 আসবে একদম। তাহলে এটাকে যদি আমি মুছে দিই, 20 জায়গায় এখন কি চলে আসলো? 40 আসলো। তাহলে সেই 20টা কোথায় যাবে এখন? না, পরে শিফটিং হয়ে যাবে, আর কিছুই না। তাহলে এরকম দাঁড়াবে, দেখ 10, 40, দেন 2 ইন্ডেক্সে চলে আসবে 20টা, তারপরে এখানে চলে আসবে 30টা। বোঝা গেছে? এটাকে ঠিক করে লিখি, মানে 10, 40, 20, দেন হচ্ছে 30। ইন্ডেক্সিংটা কেমন দাঁড়ালো? 0, 1, 2, 3। এটা আমরা আউটপুট পেয়ে যাবো। বোঝাতে পারলাম? তো এইভাবে আমরা এলিমেন্টকে ইনসার্ট করতে পারি। একটা হচ্ছে অ্যাপেন্ড, একটা হচ্ছে ইনসার্ট। আরো একটা মেথড হয়, সেটা হচ্ছে এক্সটেন্ড মেথড। এক্সটেন্ড মেথড, ওকে? এখানে আমি লিখে দিচ্ছি এক্সটেন্ড। সেটা কিরকম? না, এক্সটেন্ড মানে কি বলতো? লিস্টটাকে বাড়ানো। মানে এক্সটেন্ড করা মানে কি? আমরা সেটাকে কি করি? ইনক্রিজ করি, বাড়াই। তো দেখ, এখানে লিস্টটা ধর একটা আছে, আমি এক্সাম্পল নিয়ে নিচ্ছি L1 একটা লিস্ট, যার মধ্যে আছে 10, 20, 30। L2 একটা লিস্ট, যার মধ্যে ধরা স্ট্রিং আছে A, B, C, D, E, F। ধর এই স্ট্রিংটা আছে। এখন আমি লিখলাম L1 ডট এক্সটেন্ড, এনটা পড়েনি, এক্সটেন্ড, ওকে? আমি L2 টাকে পাস করে দিলাম। এর মানেটা হচ্ছে এটাই, L2 এর যে ভ্যালুগুলো আছে সেটা তুমি L1 এ অ্যাড করে দাও। তাহলে তখন L1 টা কি হয়ে যাবে? এক্সটেন্ড হয়ে যাবে। মানে 10, 20, 30 এর পরে কোনটা আসবে বলতো? L2 এর যে এলিমেন্ট, অর্থাৎ ABC এখানে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছি? মানে এরকম হবে 10, 20, 30, দেন এখানে চলে আসবে ABC, তারপরে কি আছে? DEF, DEF, এরকম হয়ে গেল। তার মানে কি? এটা বেসিক্যালি এক্সটেন্ড হয়ে গেল। ঠিক আছে? আমরা খুব তাড়াতাড়ি প্র্যাকটিক্যালটা দেখে নেব। অ্যাপেন্ড তো জানিসই, যেমন এখানটা দিয়ে দেখ অ্যাপেন্ড বোঝালাম। তো প্রতিবার যখন আই এর মধ্যে ভ্যালুগুলো আসছে, সেগুলো এরকম লাস্টে অ্যাড করতে করতে গেছে, 2, দেন 3, দেন 4, এরকম করে করে অ্যাড করতে করতে গেছে লাস্টে। এবার যেটা স্পেসিফিক ইন্ডেক্স একটা, যেমন তোদের বোঝালাম না, আমার কাছে একটা লিস্ট আছে, সাপোজ 10, 20 অ্যান্ড 30। এখন এই লিস্টে আমি চাইছি একটা এলিমেন্ট ইনসার্ট করতে, সেটা একটা স্পেসিফাইড ইন্ডেক্সে। যেমন আমি চাইছি 1 ইন্ডেক্সে 40টাকে ইনসার্ট করতে। তাহলে ইনসার্ট হয়ে গেছে। তাহলে আমি এখন যদি দেখতে চাই লিস্টটা কিরকম আছে, তাহলে দেখ 10, 40, 20, 30, যেটা বোঝালাম। আর একটা দেখালাম কি? এক্সটেন্ড। তো এল ইজ ইকাল টু, আমি নিয়ে নিলাম 10, 20, 30, এবং আচ্ছা, এটা L1 করে দিচ্ছি আমি, মানে লিস্ট 1। আর এখানটা আমি L2 রাখছি, একটা ধর স্ট্রিং লিস্ট আছে, ওকে? তো ABC, কমা, আমি লিখলাম DEF, ধর এই কটাই লিখলাম। এখন L1 টাকে আমি এক্সটেন্ড করব, অর্থাৎ সাইজটা ইনক্রিজ করবো। তাহলে L1 ডট এক্সটেন্ড কাকে? না, L2 এর ভ্যালুগুলো দিয়ে। ঠিক আছে? এরপরে আমি যদি দেখতে চাই প্রিন্ট করো কাকে? L1 কে। তাহলে L1 কে প্রিন্ট করে দিলাম। দেখ, L1 এ ইনিশিয়ালি কত ছিল? 10, 20, 30, বাট যেহেতু এক্সটেন্ড করলাম, এক্সটেন্ড করা মানে লাস্টেই অ্যাড হয়ে গেল L2 এর ভ্যালুগুলো। বোঝা গেছে? কিন্তু L2 যেমন ছিল সেরকমই আছে। দেখ, আমি যদি এখানে লিখি প্রিন্ট L2, L2 যেমন ছিল সেরকমই, দেখ। তাহলে আমরা কি দেখলাম? না, লিস্টকে ডেটা ইনসার্ট করার জন্য তিনটে মেথড আছে। ফার্স্ট ওয়ান শিখলাম আমরা অ্যাপেন্ড মেথড, সেকেন্ড আমরা শিখলাম ইনসার্ট, থার্ড ওয়ান আমরা শিখলাম এক্সটেন্ড। আচ্ছা, এগুলো সব কি করছে? এলিমেন্ট ইনসার্ট করছে। তাহলে এলিমেন্ট রিমুভ করার জন্য বা ডিলিট করার জন্য কিছু মেথড আছে, নিশ্চয়ই আছে। তো সেইগুলোই এখন আলোচনা করব।
যেমন ফার্স্ট মেথড ইজ রিমুভ, ফার্স্ট মেথড রিমুভ, এটাও আমি পড়িয়েছিলাম, ঠিক আছে। মানে যদি আমি লিখি রিমুভ এক্স, এর মানে হচ্ছে লিস্ট থেকে এক্স এলিমেন্টটাকে রিমুভ করবে, সেটা হচ্ছে ফার্স্ট অকারেন্সটা। যেহেতু লিস্টে কি ডুপ্লিকেট এলিমেন্ট হয়, তো ফার্স্ট যেখানে অকার হবে সেই ইন্ডেক্স থেকে এই এক্সটাকে মুছে দেবে, অর্থাৎ এলিমেন্টটাকে মুছে দেবে, এবং অতি অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে লিস্টের মধ্যে, ঠিক আছে। আমি যদি এখানে লিখে দিই, এটার মানেটা কি না, এটার মানে হচ্ছে ইফ দ্য এলিমেন্ট, if the element x, okay, is present within a list, within a list, এবার কি করবে, রিমুভ করবে না, it will remove, then it will remove, মনে রাখবি ফার্স্ট অকারেন্স, খুব মানে হাইলাইট করে নে, it will remove the first occurrence of x from a list। তাহলে যদি এক্স এলিমেন্টটা প্রেজেন্ট থাকে, তখন তাহলে তার ফার্স্ট অকারেন্সটাকে রিমুভ করে দেবে। বোঝা গেছে? এই যে আমি একটা কথা লিখলাম, ইফ দ্য এলিমেন্ট এক্স ইজ প্রেজেন্ট, যদি প্রেজেন্ট থাকে তাহলেই সম্ভব, যদি না থাকে তাহলে এরর দেবে। তো এটা একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট এখানে লিখে দিচ্ছি, যদি প্রেজেন্ট না থাকে, ইফ এক্স ইজ নট প্রেজেন্ট, যদি প্রেজেন্ট না থাকে in a list, then error will occur। তাহলে রিমুভ মেথড কি করে না, ফার্স্ট অকারেন্সটাকে রিমুভ করে। আচ্ছা, অ্যাপেন্ডে আমরা দেখছিলাম লাস্টে সবসময় ইনসার্ট করছে, তাহলে এরকম কোনো মেথড আছে যে লাস্ট থেকে সবসময় ডিলিট করবে? হ্যাঁ, একটা মেথড আছে, সেটাকে বলা হয় পপ মেথড, ঠিক আছে। কি মেথড বলো? পপ মেথড। এটাও আমি লিখে দিই, এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে না। এটা কি করে, ইট রিমুভ, ইট রিমুভ the last element always, okay, the last element from list। এখন ধর লিস্টটাই হচ্ছে কিনা আমার এমটি লিস্ট, তখন তুই পপ ইউজ করতে যাচ্ছিস, সম্ভব নাকি? লাস্ট এলিমেন্ট তো খুঁজেই পাবে না, তাহলে এরর দেবে। তাহলে সেকেন্ড পয়েন্ট আমরা কি লিখতে পারি, ইফ লিস্ট ইজ এমটি, if list is empty, then error শো হবে কিন্তু, ওকে। তো দুটো পয়েন্ট আমরা এখানে আলোচনা করলাম, রিমুভ অ্যান্ড পপ। আচ্ছা, আমরা দেখলাম ইনসার্ট কি করছে, একটা স্পেসিফাইড পজিশনে এলিমেন্টকে ইনসার্ট করছে। তাহলে আমি যদি চাই একটা স্পেসিফাইড পজিশন থেকে এলিমেন্টকে ডিলিট করতে, তার জন্য কি কোনো মেথড আছে? হ্যাঁ আছে, না সেটা হচ্ছে পপ মেথডই। তো আমি এখানে লিখি লিস্ট, সেই মেথডটা কি, পপ, কিন্তু এখানে ইন্ডেক্সটা আমাকে পাস করতে হবে। ফর এক্সাম্পল আমি দিলাম 2, তাহলে এটা মানে রিমুভ এলিমেন্ট অ্যাট ইন্ডেক্স 2, এর মানে কি না 2 নম্বর ইন্ডেক্স থেকে এলিমেন্টটাকে রিমুভ করে দেবে। বুঝতে পারলাম? লিখে দিই, ইট রিমুভ অ্যান এলিমেন্ট ফ্রম ইন্ডেক্স 2। এবার এই, আচ্ছা 2 না লিখে আমি একটা স্পেসিফাইড এক্স লিখি, এক্স করে দিলাম, আর এখানটা এক্স, তাহলে আমি এক্স এর ভ্যালু যা দেবো সেই ইন্ডেক্স থেকে এলিমেন্টটাকে রিমুভ করে দেবে। আমরা একটু এক্সাম্পল দেখি, এক্সাম্পল, সাপোজ একটা লিস্ট আছে এল ইজ ইকাল টু, আমি নাম্বার দিয়ে দেখাচ্ছি তোদের বুঝতে সুবিধা হবে, 10 20 30 40, কারেক্ট। তো এর ইন্ডেক্সিংও তোরা জানিস, সেটা কি হবে না, এটা হবে 0, এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3। এখন আমি লিখলাম এল ডট পপ, এবং সেটা 2 নম্বর ইন্ডেক্স থেকে। তাহলে 2 নম্বর ইন্ডেক্সে কি আছে 30, এই 30টা কিন্তু ডিলিট হয়ে যাবে, তখন আমার কাছে লিস্টটা কি পড়ে থাকবে। এরপরে যদি আমি করি প্রিন্ট এল,
এর জন্য আমরা আউটপুট কি পাবো না 10, 20 আর 40। আর একটা নোট করার জিনিস আছে, সেটা হচ্ছে এই রিমুভ আর পপ, এটা তোরা নোট করবি, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই রিমুভ কিছু রিটার্ন করে না, মানে এই রিমুভ মেথডটা যখন আমরা ইউজ করি তো এলিমেন্ট কিন্তু রিটার্ন করে না যে এটা ডিলিট হয়ে গেছে, বাট এই পপ মেথড যখন আমরা ইউজ করি এটা কিন্তু রিটার্ন করে। ঠিক আছে, মানে সাপোজ আমি একটা কোনো ভেরিয়েবল স্টোর করাই, লেটস সে এক্স, এখানে লিখলাম ওয়াই, দিয়ে যদি আমরা এক্স কে প্রিন্ট করি আমরা কিছু দেখতে পাবো না, কারণ এই মেথড ডাজন্ট রিটার্ন এনি এলিমেন্ট, ও শুধু ফার্স্ট অকারেন্স যেটা আছে সেটাকে মুছে দেয়, ডিলিট করে দেয়। বাট এই পপ কি করে, যে এলিমেন্টটাকে রিমুভ করছে সেটাও রিটার্ন করে। অর্থাৎ যেমন এখানে আমরা দেখলাম এল ডট পপ এবং ইন্ডেক্স 2, আমি যদি এটাকে একটা স্টোর করাতাম ভেরিয়েবলে লেটস সে এক্স, দেন আমি দেখতে চাইছি প্রিন্ট এক্স, প্রিন্ট এক্স, এটার জন্য আউটপুট পেতাম জানিস কি না, যে এলিমেন্টটাকে ওই ডিলিট করেছে অর্থাৎ 30। বোঝা গেছে? কিন্তু এই রিমুভ মেথড এ কোনো হচ্ছে কিনা এলিমেন্টকে রিটার্ন করে না, ও জাস্ট মুছে দেয় লিস্ট থেকে। বোঝা গেছে? তো এটা আমরা দেখবো প্র্যাকটিক্যালি। তো লিস্টটা ধর আছে 10, 20, 30, 40, আমি আবার ইচ্ছা করে 20টা নিলাম, ডুপ্লিকেট এলিমেন্ট অ্যালাউড যখন আছে তো থাকতে পারে। আচ্ছা, আমি এখন রিমুভ ইউজ করলাম, রিমুভ মেথডটা, তাহলে এল ডট রিমুভ, আমি 20 এলিমেন্টটাকে রিমুভ করতে চাইছি, তাহলে দেখ তাই জন্য প্যারামিটারে 20টা পাস করলাম। এবার 20 তো দুটো জায়গায় আছে, একটাই যে 1 ইন্ডেক্সে, আর একটা কত 2, 3, 4, 4 নম্বর ইন্ডেক্সে। কিন্তু ওই যে বললাম ফার্স্ট অকারেন্স কত হয়েছে 1 ইন্ডেক্সে, তাহলে এখান থেকে মুছে দেবে। তাহলে দেখ, এবার যদি আমরা লিস্টটাকে প্রিন্ট করি, তাহলে প্রিন্ট এল, আমি লিস্টটাকে প্রিন্ট করলাম, কি দেখতে পাবো না 10, 30, 40, 20, তাই তো? দেখ 10, 30, 40, 20 তাই আছে। বোঝা গেল কিভাবে কাজ করছে? আচ্ছা, যেটা বললাম, আমি যদি এখন লিখি এল ডট পপ, জাস্ট এটা লিখে ছেড়ে দিলাম, এবং আমি তারপরে দেখতে চাইছি প্রিন্ট এল, তো এই পপ মেথড কি করবে, লাস্ট এলিমেন্টটাকে ডিলিট করে দেবে, অর্থাৎ লাস্ট এলিমেন্ট কি আছে 20, তা 20টাকে ডিলিট করে দিল। তাহলে আমার এখন লিস্টে কিরকম আছে 10, 30, 40, এই তিনটে এলিমেন্ট আছে। তো আমি যদি প্রিন্ট করি, দেখ 10, 30, 40, বোঝাতে পারলাম? আমি লিস্টটাকে আবার ক্রিয়েট করছি, কন্ট্রোল ভি, প্রিন্ট এল করে একবার দেখে নিই, তো 10, 20, 30, 40, 20 এটা আছে। ঠিক আছে, আমি এখন লিখলাম এল ডট পপ, কত নম্বর ইন্ডেক্স থেকে করছি, আমি ধর 4 নম্বর ইন্ডেক্স থেকে করতে চাইছি ডিলিটটা। তাহলে 4 নম্বর ইন্ডেক্স কি আছে 0, 1, 2, 3, 4, অর্থাৎ এই যে 20টা এটা কিন্তু ডিলিট করে দেবে। আমি যদি প্রিন্ট করি, সো প্রিন্ট এল, দেখ 10, 20, 30, 40 এখন আছে। এবার যেটা বললাম রিটার্নের ব্যাপারটা, ওকে, আমি এখন লিখছি এল ডট রিমুভ 30, তো 30 যেহেতু প্রেজেন্ট আছে এবং একবারই অকার হয়েছে, ওখান থেকেই ও ডিলিট করবে। কিন্তু আমি যদি একটা ভেরিয়েবলে স্টোর করাই লেটস সে এক্স, ঠিক আছে, এবং আমি দেখতে চাইছি প্রিন্ট এক্স, মানে এলিমেন্টটা কি রিটার্ন করছে কিনা। ওকে, দেখ নান, মানে ও রিটার্ন করে না, তাই জন্য নান দেখাচ্ছে। ঠিক আছে, কিন্তু লিস্ট থেকে কিন্তু ডিলিট করে দিয়েছে। আমি যদি লিখি প্রিন্ট এল, লিস্টটাকে আমি দেখতে চাইছি, দেখ 10, 20, 40, অর্থাৎ 30টা কিন্তু ডিলিট করে দিয়েছে। ওকে, তাহলে এখন এই লিস্টটা থেকে আমি ধর পপ করতে চাইছি 10টাকে। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি এল ডট পপ, এবং কত নম্বর ইন্ডেক্স থেকে সেটাও বলেছি, এটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স থেকে, এবং এটাকে আমি একটা ভেরিয়েবল স্টোর করাচ্ছি লেটস সে ওয়াই। ঠিক আছে, এইবার আমি যদি লিখি প্রিন্ট ওয়াই, দেখ আমরা ভ্যালু দেখতে পাবো, অর্থাৎ যে এলিমেন্টটা ডিলিট করছে সেটার ভ্যালুটাকে ও রিটার্ন করে। তাহলে ওয়াই এর মধ্যে কত আসবে না 10 আসবে, তাই তো আসার কথা, আমাদের কনসেপ্ট তাই বলছে। তাহলে দেখ ওয়াই এর ভ্যালু তো কত প্রিন্ট করলো 10 প্রিন্ট করে দিল। ওকে, আমরা যদি শুধু লিখি, এখন লিস্টটা কিরকম আছে না 20 আর 40 বেঁচে আছে, তাই তো? আমরা একবার দেখে নিই, তাহলে প্রিন্ট এল করে দেখে নিচ্ছি, হ্যাঁ 20 আর 40 আছে। তো আমি এখন লিখলাম এল ডট পপ, আমি এখন ইন্ডেক্স বললাম না, শুধু পপ এলিমেন্ট ছেড়ে দিলাম। আমি জেড বলে একটা ভেরিয়েবল মধ্যে স্টোর করছি, এখানেও রিটার্ন করবে, সেটা কোনটা লাস্ট এলিমেন্টটা, লাস্ট এলিমেন্ট কি আছে 40 আছে। তাহলে আমি দেখি না প্রিন্ট
কাকে করব না জেড ট্যাগ। তাহলে জেড এর মধ্যে কত আসার কথা 40 আসার কথা, তাই এসেছে। তাহলে লিস্টে এখন কে বেঁচে আছে একমাত্র 20 বেঁচে আছে। তাহলে প্রিন্ট এল করে দিলাম আবার, দেখ 20। তো কিভাবে কাজ হলো বোঝা যাচ্ছে। ইনসার্ট এলিমেন্ট কি করে হয় সেটা তিনটে মেথড, ডিলিট কি করে হচ্ছে, রিমুভ কি করে হচ্ছে, এগুলো আমরা শিখে গেলাম। তো এই 6টা ফাংশন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আরো যেগুলো এক্সট্রা আছে সেগুলো শিখবো এক্ষুনি। তো এটা যদি লিখে দিই, ইট ডাজেন্ট রিটার্ন ডিলিটেড এলিমেন্ট, ওকে, বাট এই পপ কি করে, ইট রিটার্নস ডিলিটেড এলিমেন্ট, ওকে। এগুলো নোট করার বিষয়। তো আরো কিছু মেথড, যেমন কাউন্ট মেথড, ঠিক আছে। তো কাউন্ট মেথড কি রিটার্ন করে এটা শুনেই বুঝতে পারছিস, লাইক কাউন্ট করবে কিছু, তাই না। তো এখানে ধর আমি একটা ভ্যালু দিলাম, লেটস সে এক্স, তাহলে এই লিস্টের মধ্যে এই এক্সটা কতবার প্রেজেন্ট আছে, ঠিক আছে, সেটাকেও কাউন্ট করে রিটার্ন করে। তাহলে আমি যদি এখানে লিখি, এটা কি রিটার্ন করবে না ইট রিটার্নস টোটাল কাউন্ট, টোটাল কাউন্ট অফ স্পেসিফাইড আইটেম। আমি এখানে যেমন এক্স দিয়েছি, না এলিমেন্ট এক্স, ওকে, এলিমেন্ট এক্স। আর একটা মেথড হয় ইন্ডেক্স, এগুলো খুব সোজা, ঠিক আছে। ইন্ডেক্স এই মেথডটা কি করে না, আমি একটা কোনো এলিমেন্ট ধর পাস করলাম, লেটস সে ওয়াই, না এই ওয়াই এলিমেন্টটা তার ইন্ডেক্স কত সেটা রিটার্ন করে, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিচ্ছি, এটা কি রিটার্ন করে না ইট রিটার্নস ইন্ডেক্স অফ এলিমেন্ট, ইট রিটার্নস ইন্ডেক্স অফ অ্যান এলিমেন্ট, যেটা দিয়েছি ওয়াই। এই এক্স ওয়াই হচ্ছে ভেরিয়েবলের মতো কাজ করছে, আমি জাস্ট সিনট্যাক্সটা তোকে লেখাচ্ছি। তারপর হচ্ছে লিস্টকে আমরা রিভার্স কি করে করতে পারি, দেয়ার ইজ আ মেথড কল্ড রিভার্স। খুব সোজা, শুনেই বুঝতে পারছি আমরা। না এটা কি করবে, লিস্টটাকে রিভার্স করে দেবে, না ইট রিভার্স দ্য লিস্ট, ঠিক আছে, লিস্টটাকে রিভার্স করে দেবে। তো এরকম প্রচুর মেথড আছে। আর যেমন কি কি শর্টেড হয় একটা, ওয়েট, কি কি বাকি রইলো দেখি। লেন, আচ্ছা লেন তো এটা বুঝতেই পারছিস, লেন আগেও ইউজ করেছিস। যেমন লেন কি হয়, সাপোজ লিস্ট এখানে একটা তুই পাস করে দিলি 10 20 30, এর লেন কত না 1 2 3, তার মানে এর আউটপুট দিয়ে দেবে 3, সোজা একদম। আচ্ছা তাহলে লেন ডান, লিস্ট এটা দেখালাম। এই লিস্ট কি করছে, যেমন আমরা এই যে লিখলাম, একটু আগেই লিখে এসেছি যে লিস্ট, আমি এখানে লিখেছিলাম পাইথন, তাহলে এটাকে লিস্টে রিটার্ন করে দিল। সেটা কিরকম না, এটা একটা ইটারেবলকে লিস্টে কনভার্ট করে, ইট কনভার্টস অ্যান ইটারেবল টু লিস্ট, ওকে। তো অ্যাপেন্ড শিখে গেছি, এক্সটেন্ড শিখলাম, ইনসার্ট শিখলাম, কাউন্ট শিখলাম, ইন্ডেক্স শিখলাম, রিমুভ শিখেছি, পপ শিখেছি, রিভার্স শিখেছি। শর্টটা বাকি আছে, ওটাই খেয়াল করছিল। শর্ট, শর্টেড, দুটো একটু ইম্পর্টেন্ট বোঝার আছে। দেখ শুনে তো মনে হচ্ছে দুটোই শর্ট করবে না, তো দুটো আলাদা কেন ফাংশন আমি দেখাচ্ছি। আর মিন ম্যাক্স সাম এগুলো বড্ড ইম্পর্টেন্ট। মিন মানে কি, লিস্ট থেকে মিন যে এলিমেন্টটা আছে সেটাকে খুঁজে বের করবে। যেমন আমি যদি এখানে লিখি মিন অফ ডে, লিস্টটা দিয়ে দিলাম, তার মানে 10টাকে রিটার্ন করবে। সেরকম ম্যাক্স আর সাম মানে এই সবকটা এলিমেন্টে যোগ করে দেবে, এরকম ব্যাপার, ওকে। তো আমি শর্ট আর শর্টেডটা একটু বোঝাই, দেখ এটা একটু ভালো করে বুঝবি, শর্ট অ্যান্ড শর্টেড, ওকে। তাহলে ফার্স্ট যে মেথডটা সেটা হচ্ছে শর্ট মেথড, আর সেকেন্ড যে মেথডটা সেটা হচ্ছে শর্টেড মেথড, ওকে। দেখ দুটো মেথডই লিস্টটাকে শর্ট করছে, ওকে, না শর্ট দ্য লিস্ট, এও কি করছে শর্ট দ্য লিস্ট, মানে পার্টিকুলার যে লিস্টটা আছে সেটাকে শর্ট করছে। বাট একটা ছোট্ট ডিফারেন্স, না এই শর্টটা কি করে, ইন প্লেস শর্টিং করে। ইন প্লেস, এই টার্মটা ইন প্লেস মানে অরিজিনাল লিস্ট যেটা আছে সেই লিস্টের মধ্যেই শর্ট করবে, ওকে। কিন্তু এই শর্টেড মেথডটা কি করবে, একটা নতুন লিস্ট রিটার্ন করবে, বোঝা গেছে, মানে অরিজিনাল লিস্টের মধ্যে শর্ট করবে না, গট ইট।
মানে এখানে যদি আমি এটা লিখি, এটা কি রিটার্ন করে না, রিটার্নস নিউ শর্টেড লিস্ট। ঠিক আছে, এবং এই শর্টেডটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারেই হবে বাই ডিফল্ট। আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন তোকে আমি বললাম এল হচ্ছে একটা লিস্ট আছে 10, 20, 30। এখন আমি লিখলাম এল ডট শর্ট। তো এটা কি রিটার্ন করবে, এটা অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করে দেবে। তো এটা যেহেতু অ্যাসেন্ডিং অর্ডারেই আছে 10, 20, 30, তাহলে আমি লিস্টটাকে একটু হ্যাপাজাটলি লিখি। ধর আমি এরকম লিখলাম, লেটস সে 30, 20, 10। তো অ্যাসেন্ডিং অর্ডারে করলে কিরকম হবে না, 10, 20, 30, এটা হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এই শর্টেড ফাংশনটা কিন্তু কি বললাম, একটা নতুন লিস্টকে রিটার্ন করবে। তো নতুন লিস্টকে যখন রিটার্ন করবে একটা ভেরিয়েবল মানে অবজেক্টের রেফারেন্স দিতে হবে। লেটস সে ওয়াই বলে একটা ভেরিয়েবল নিলাম, এবং এটা কিন্তু ডট দিয়ে কল হয় না। ওকে, শর্টেড এরকম ফাংশন লিখতে হয় এবং এর মধ্যে দিয়ে লিস্টটাকে পাস করতে হয়। মানে আমাদের যদি এল বলে একটা লিস্ট থাকে 10, 20, 40, 30 এরকম আছে, আর এখানে আমি এলটাকে পাস করে দিলাম, তাহলে এটার জন্য আউটপুটটা এবার আমরা কিরকম পাবো না, অ্যাসেন্ডিং অর্ডারেই হবে। এটা হচ্ছে 10, হ্যাঁ, দেন 20, দেন 30, দেন 40। এই আউটপুটটা আমরা কখন পাবো না, যদি আমরা এই ওয়াইটাকে প্রিন্ট করি তাহলে দেখতে পাবো। যদি আমরা এল কে প্রিন্ট করি সেটা একই আছে, এল 10, 20, 40, 30 একই থাকবে। যদি আমরা ওয়াই কে প্রিন্ট করি তাহলেই দেখতে পাবো। মানে কত সুন্দর একটা কনসেপ্ট, দেখ আমরা প্র্যাকটিক্যালি করি। তাহলে লিস্টটা আমি ক্রিয়েট করে নিচ্ছি, দ্যাট ইজ 10, 20, 30। ঠিক আছে, এবার আমি লিখলাম এল ডট শর্ট। এবার যদি আমরা লিস্টটাকে প্রিন্ট করি তাহলে প্রিন্ট এল। তাহলে এই শর্ট মেথড কি করে, ইন প্লেস শর্টিং করে। ইন প্লেস মানে অরিজিনাল যে লিস্টটা ছিল সেইখানেই শর্ট করে দিচ্ছে। আচ্ছা, আমি এটা আবার হ্যাপাজাইটি লিখতে ভুলে গেলাম, তাহলে এটাকে 30 করে দিচ্ছি, হ্যাঁ এটাকে ধর 10 করে দিলাম। আমি আরো ধর এলিমেন্ট নিচ্ছি, আমি নিলাম 60, তারপর নিলাম ধর 40, এরকম নিলাম লিস্টটা। ঠিক আছে, তাহলে অরিজিনাল লিস্ট এখানেই যেহেতু শর্ট করবে, তাই জন্য আমরা এলটাকে প্রিন্ট করেছি। তো দেখ আমি যদি এবার এখানে প্রিন্ট করি, দেখ অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করে দিয়েছে 10, 20, 30, 40। কারেক্ট। আমি এই লিস্টটাকেই আবার নিচ্ছি, তো কপি করে নিয়ে পেস্ট করে দিচ্ছি। ওকে, এইবার আমরা শর্টেড ফাংশনটা ইউজ করব। তাহলে শর্টেড কাকে করব না, এই এলটাকে করব। তো এলটা তো শর্ট হলো, বাট একটা নতুন লিস্টে কিন্তু অন্য কোনো রেফারেন্সে। আমি যদি এখন দেখি প্রিন্ট এল, আমি যদি এল কে প্রিন্ট করি, এল একই আছে। দেখ 30, 20, 10, 60, 40 একই আছে, যেটা আমার অরিজিনাল লিস্ট ছিল। বাট এই শর্টেডটাকে আমি যদি একটা রেফারেন্স দিয়ে দিই, আমি লিখলাম ওয়াই। এখন আমি দেখতে চাইছি প্রিন্ট ওয়াই। ওকে, প্রিন্ট ওয়াই। দেখ রান করলাম, ওয়াই কোনটা, এই যে সেকেন্ডেরটা। সেকেন্ডেরটা দেখ 10, 20, 30, 40, 60। ব্যাপারটা বোঝা গেল কি হচ্ছে। কিন্তু আমি যদি এইখানটা লিখতাম, ধর এখন এটাকে রান করছি, আমি এখানে লিখলাম এক্স ইজিক্যাল টু এল ডট শর্ট। আমি এখানে এক্স কে প্রিন্ট করছি। ঠিক আছে, দেখ নান প্রিন্ট হবে, কারণ এই কিছু রিটার্ন করে না। তো আমি যদি এখন এটা রান করি, দেখ ফার্স্টের এটা এলটা প্রিন্ট হয়েছে যেটা শর্ট করেছে, ইন প্লেস শর্টিং। আর সেকেন্ডেরটা এক্স এর জন্য কি নান, কোনো কিছু রিটার্ন করেনি। আর এখানে ওয়াইটা কি রিটার্ন করেছে, একটা নতুন শর্টেড লিস্ট, সেটা হচ্ছে এই যে এইটা। বোঝা গেছে? তো এই কনসেপ্ট একদম ফাউন্ডেশন কনসেপ্ট, এগুলো এগুলোই ক্লিয়ার রাখতে হবে। পরীক্ষা এমসিকিউ দিলে তোরা পারবি করতে। ওকে, তো আমি আমার দিক থেকে সমস্ত রকম এফোর্ট দিয়ে চেষ্টা করছি, তোরা একটু বাড়িতে পড়াশোনা করবি, প্র্যাকটিস করবি, তাহলেই হবে। ওকে, এই হলো ব্যাপার। আর কিছু শর্টিং ছিল, আর লাস্টে তিনটে মেথড ছিল, মিন, ম্যাক্স, সাম। তো এগুলো দেখানোর সেরকম কিছু নেই, শুনেই বুঝতে পারছিস। যেমন লিখলাম মিন ফাংশনের মধ্যে আমি দিলাম 10, 40, 60, 20, এটা লিস্টটা। আমি লিখলাম ম্যাক্স, ঠিক আছে, 10, 40, 30। আর একটা লিখলাম সাম মেথডটা, অর্থাৎ লিখলাম 10, 20, 30। ওকে, তো কি রিটার্ন করবে, এটার জন্য আউটপুট কি হবে, মিনটাকে রিটার্ন করবে। তাহলে মিনিমাম কে আছে 10, তাহলে 10টাকে রিটার্ন হয়ে গেল। ম্যাক্স, ম্যাক্স কে আছে 40, তাহলে 40টাকে রিটার্ন হয়ে গেল। এটা হচ্ছে সাম করবে, তাহলে 10 প্লাস 20, 20 প্লাস 30।
তাহলে 10 আর 20 কত হলো? 30, 30 প্লাস 30 কত? 60। তাহলে এগুলো আমরা কি আউট পেয়ে যাবো। আচ্ছা, একটা মেথড তোদের শেখাই, মানে খুব দারুণ কনসেপ্ট, সেটা হচ্ছে ইভ্যাল। তোদের সিলেবাসে এরকম স্ট্রিং এর সাব টপিকে লেখা নেই বা লিস্টের সাব টপিকেও লেখা নেই, বাট দারুণ কনসেপ্ট, ঠিক আছে, ট্রাস্ট মি। তো দেখ ইভ্যালটা কি, ইভ্যালের ফুল ফর্ম হচ্ছে ইভ্যালুয়েট। ওকে, মানে আমি ধর এখানে যদি লিখি ইনপুট, লিখলাম এন্টার দ্য নাম্বার, এন্টার দ্য নাম্বার, এরকম লিখলাম। এবার ইউজার যখন ইনপুট দেবে, লেটসে দিল 100, এই 100টা কি স্ট্রিং এ স্টোর হবে তো, কারণ ইনপুট জানি আমরা স্ট্রিং এ নেয়। আমি যদি ভেরিয়েবলের মধ্যে স্টোর করাই লেটসে এক্স, এবং আমি তার পরের লাইনে লিখছি প্রিন্ট টাইপ, এক্স এর টাইপটা দেখবো, সেটা কি প্রিন্ট হবে? না অবভিয়াসলি ক্লাস এসটিআর প্রিন্ট হবে, হ্যাঁ কি না? ক্লাস এসটিআর এটা প্রিন্ট হবে, তাই তো। বাট আমি যদি এরকম লিখি, না এক্স ইজিক্যাল টু, আমি অন্য কাজে লিখছি এক্স ইজিক্যাল টু ইভ্যাল, দেন আমি এখানে ইনপুটটা লিখছি, ঠিক আছে, এখানে লিখলাম এন্টার দ্য নাম্বার। ওকে, এবার যদি আমি এখানে লিখি প্রিন্ট টাইপ অফ এক্স, এনি আইডিয়া কি প্রিন্ট হবে? না দেখ এখানটা একটু বুঝে নে, এই ইভ্যাল কি করে, ইভ্যালুয়েট করে, অর্থাৎ এখানেও যদি ইউজার ইনপুটে দেয় 100, সেটা ইভ্যাল ফাংশন অটোমেটিক্যালি বুঝে যাবে এটা একটা ইন্টিজার টাইপ অফ ডেটা। বোঝা গেছে? তাহলে এক্স এর মধ্যে একটা ইন্টিজার টাইপ অফ ডেটা স্টোর হয়েছে, তাই জন্য ক্লাসটা তখন কি প্রিন্ট করবে? ইন্ট। ঠিক আছে, আমাকে এখানে ইন্টার লিখতে হলো না, আমাকে তো ইন্টিজার কোনো ভ্যালু ইনপুট নিতে গেলে এই ইভ্যালের জায়গায় ইন্ট লিখতে হতো, ফ্লোট লিখতে হতো যদি আমি কোনো ফ্লোট টাইপ অফ ডেটা লিখতাম। বাট বেসড অন দ্য ইনপুট ও অটোমেটিক্যালি ডিটারমাইন করে ফেলে এটা কি টাইপের ডেটা। ঠিক আছে, একটু প্র্যাকটিক্যালি দেখ, মানে সাচ আ বিউটিফুল কনসেপ্ট। জাস্ট দেখ এখানে আমি লিখছি, আমি এক্স ইজ ইকাল টু লিখলাম ইভ্যাল ইনপুট, আমি জাস্ট এন্টার দ্য ডেটা লিখছি, এন্টার দ্য নাম্বার না লিখে এন্টার দ্য ডেটা লিখছি, মানে ডেটা যাই হোক না কেন সেটার বেসিসেও ইভ্যালুয়েট করে ফেলবে। ঠিক আছে, এবং আমি প্রিন্ট করে দিচ্ছি টাইপটাকে। ঠিক আছে, সো টাইপ অফ এক্স। ঠিক আছে, দেখ, তো এন্টার দ্য ডেটা, আমি যদি দিই 10, এটা এখন ইন্টিজার টাইপ অফ ডেটা, তাহলে দেখানো উচিত ক্লাস ইন্ট। হ্যাঁ দেখ তাই দেখাচ্ছে। দেখ আমি যদি রান করি, তো দেখ আমি এখানে ইন্টিজারের বদলে আমি দিচ্ছি একটা কমপ্লেক্স টাইপ অফ ডেটা, অর্থাৎ 3 প্লাস আমি দিলাম 9j। আমি এখন যদি এন্টার মারি, দেখ বলছে ক্লাস কমপ্লেক্স। আমি এখানে কিচ্ছু মেনশন করিনি, জাস্ট মেনশন করেছি ইভ্যাল, নিজে ইভ্যালুয়েট করে নাও। ওকে, তো দেখ আমি ধর দিলাম, আমি একটা দিলাম ফ্লোট টাইপে, লিখছি 6.12, দেখ বলছে ক্লাস ফ্লোট। বুঝতে পারছিস? তা ডেটা আমি কি ইনপুট দিচ্ছি সেখান থেকেই ও বুঝে যাচ্ছে। আমি একটা স্ট্রিং টাইপের ডেটা দিচ্ছি, তারপর আমার নাম দিলাম শুভ, আমি এন্টার মারলাম, দেখ বলছে ক্লাস এসটিআর। ঠিক আছে, তো এইভাবে তোরা করতে পারিস। এটা স্ট্রিং এর ক্ষেত্রেও কাজ করবে, লিস্টের ক্ষেত্রেও কাজ করবে। আমি 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 একটা লিস্ট ধর ইনপুট দিচ্ছি, আমি দিলাম 10, 20, 30। তাহলে এখন যদি এটা এন্টার মারি, ক্লাস লিস্ট দেখানোর কথা, তাই দেখাচ্ছে। তুই একটা টাপেল দে, টাপেল একটু তো ইন্ট্রোডাকশন করিয়েছি আমি, তাহলে টাপেল কি করে দেখে, ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্যারেন্থেসিসের মধ্যে আমি দিলাম 10, 20। আমি যদি এখন এন্টার মারি, দেখ বলছে ক্লাস টাপেল। তো বোঝা গেল ইভ্যাল কিভাবে কাজ করছে। নট অনলি কি এরকম ইভালুয়েট করে, তুই কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সেটাও সলভ করতে পারিস। যেমন ধর আমি লিখলাম ইভ্যাল, সবসময় মনে রাখবি এ প্যারামিটারটা স্ট্রিং হিসেবে নেয়। আমরাও এখানে যে দেখ ইনপুট যেহেতু সব স্ট্রিং হিসেবে নেয়, তাই জন্য এখানে কাজ করে গেছিল। তো আমরা যখন কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেবো, আমাদের খেয়াল রাখতে হবে সেটা আমি স্ট্রিং হিসেবেই দিই। ঠিক আছে, আমি ধর দিলাম 10 + 20, হ্যাঁ, ইন্টু 30। আমি এটার অ্যান্সার জানতে চাইছি, আমি এটা ক্লোজ করলাম কোটেশনটা। তাহলে এটা কত অ্যান্সার আসবে? দেখ আগে মাল্টিপ্লিকেশন হবে, তাহলে 610 আসার কথা, আমি রান করলাম, হ্যাঁ 610। তো বোঝা গেল ইভাল একটা ফাংশন যেটা ইভালুয়েট করছে, কিভাবে কি কাজ করে। খুব ভালো কনসেপ্ট, তাই দেখালাম। তো লিস্টের মোটামুটি আমরা সবকিছুই পড়ে নিয়েছি, আর একটা টপিক একটু অ্যাডভান্স কনসেপ্ট, এমসিকিউ দিলেও দিয়ে দিতে পারে। ঠিক আছে, তোদের কিন্তু এমসিকিউ জানিস তো এটা, মানে 80%, প্রথম 80% এমসিকিউ সহজ প্রকৃতির থাকবে, তারপরে একটু টাফ এরকম হবে। তো
এটা একটু অ্যাডভান্স কনসেপ্ট, জানলেও ভালো। সেটা হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন। ওকে, তো লিস্ট কম্প্রিহেনশন ব্যাপারটা কি, আমি এখানে লিখি লিস্ট কম্প্রিহেনশন। বইতে আছে নাকি আমি ঠিক জানি না, বাট তোদের করিয়ে দিচ্ছি। আমি একটা কোড লিখছি, ফর এক্সাম্পল ফর I in range let's say 6, ইচ টাইম আমি কি করব, আমার কাছে ধর বাইরে একটা লিস্ট আছে, তো এমটি লিস্ট আগে থেকে ক্রিয়েট করে আসলাম, এবং আমি লিখছি এক্স ডট অ্যাপেন্ড, আমি লিখলাম 10। দেন আমি যদি লাস্টে প্রিন্ট করি প্রিন্ট এক্স, বল এটার আউটপুট কি আসবে, কে বলতে পারবি? না আই এর মধ্যে ভ্যালুগুলো কি কি আসবে? জিরো, ফার্স্টে আসবে জিরো। তো জিরোর জন্য এক্স ডট অ্যাপেন্ড 10, মানে লিস্টের মধ্যে তুমি 10টাকে অ্যাপেন্ড করে দাও, অর্থাৎ অ্যাড করে দাও। আচ্ছা, আই এর ভ্যালু হলো 1, তাহলে আই এর ভ্যালু যখন 1, তখনও একই কাজ করছি, এক্স ডট অ্যাপেন্ড সেটা 10, তাহলে কমা 10। আই এর ভ্যালু যখন হলো 2, আবার সেম এক্স ডট অ্যাপেন্ড 10, তাহলে এরকম লাস্টে গিয়ে অ্যাড হয়ে যাবে। আই এর ভ্যালু হলো 3, তাহলে আবার 10 অ্যাড হবে। আই এর ভ্যালু হলো 4, তারপর 5, তাহলে 10, দেন আবার 10 অ্যাড হবে। লিস্টটা আমি এরকম পেলাম, তাই তো? মানে আমি এই কোডটা লিখেছি যার জন্য আমি একটা লিস্ট পেলাম যার এলিমেন্ট গুলো হচ্ছে সেম, বা একই কাজ আমি যাকে রিপিট করছি, অ্যাপেন্ড, রাইট? তো এই যে যখন আমি অ্যাপেন্ড মেথডটা শুধু ইউজ করছি, এটাকে আরেকটু কনসাইজ ওয়েতে লেখা যায়, ঠিক আছে, মানে এফিশিয়েন্ট ওয়েতে লেখা যায়। সেটা দেখ কিরকম স্ট্রাকচারটা, না স্ট্রাকচারটা হচ্ছে এরকম, থার্ড ব্র্যাকেট, আমি সিনট্যাক্সটা বলছি, ফার্স্টে হচ্ছে এক্সপ্রেশন লিখতে হবে, আর এখানে হচ্ছে আমাদের লুপ, ফর লুপ। ওকে, এখানে হচ্ছে এক্সপ্রেশন, এখানে হচ্ছে ফর লুপ। কন্ডিশন দিতে পারি, এখানে কন্ডিশনও হয়, ঠিক আছে। একটা এক্সাম্পল দেখি আমরা বুঝতে পারবো, যেটা এক্ষুনি আমরা করে আসলাম না, ইচ টাইম দেখ আমরা 10টাকে অ্যাপেন্ড করছিলাম, তাই তো দেখ এক্সপ্রেশন আমি এখানে ডাইরেক্ট 10টাই লেখা হবে, 10 মানে এখানে অ্যাপেন্ড করো, আর লুপটা এখানে তুই জাস্ট ধরিয়ে দে, অর্থাৎ ফর আই ইন রেঞ্জ আমি দিয়েছিলাম 6, এখানে আর তখন কোলন লাগে না। ওকে, তো এই যে কোডটা আমি লিখলাম, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে আই এর ভ্যালু কি 0 থেকে 5 হবে, আই এর ভ্যালু যখন 0, তখন তুমি লিস্টে 10 অ্যাপেন্ড করো। আমি এখানে একটা স্টোর করিয়ে দিচ্ছি, এক্স ইজিক্যাল টু এটা। আই এর ভ্যালু যখন 1, তখনও তুমি 10কে অ্যাপেন্ড করো। আই এর ভ্যালু যখন 2, আবার 10কে অ্যাপেন্ড করো। আই এর ভ্যালু যখন 3, আবার 10কে অ্যাপেন্ড করো। এরকম ভাবে চলবে। আই এর ভ্যালু যখন 4, সেম 10কে অ্যাপেন্ড করো। মানে পরে যদি আমি এখানে লিখি প্রিন্ট এক্স, তাহলে আমি আউটপুটটা কিরকম পাবো? এই যে আগেরটার মতোই পাবো, 10 10 10, 5বার হবে, তাহলে 4বার হলো 10, ঠিক আছে, 0 1 2 3 4, তাই তো? এই যে 6, এ কি কি এলিমেন্ট জেনারেট করবে? 0 1 2 3 4, টোটাল 5টা এলিমেন্ট, তাই জন্য 10টা কভার ইনসার্ট হবে 5বার। তো এই যে কনসেপ্টটা, সেটাকে বলা হয় লিস্ট কম্প্রিহেনশন। ধর আর একটা কোড লিখলাম, এক্স ইকুয়ালস টু, লুপটা এখানে লিখে নিচ্ছি, ফর আই ইন রেঞ্জ, ওকে, আমি দিলাম 5, এবং ইচ টাইম অ্যাপেন্ড করবে। দেখ অ্যাপেন্ড কাকে করবে, না যেটা আমরা আই এর ভ্যালু পাচ্ছি সেটা আই ইন্টু আই, আমি একটা এক্সপ্রেশন ধর বানালাম আই ইন্টু আই, তাহলে এটা কিরকম ভাবে কাজ করবে। এবং লাস্টে যদি আমি লিখি প্রিন্ট এক্স, দেখ একটু টাফ হলে এরকম টাইপের কোশ্চেন তোরা পরীক্ষা দেখতে পাবি, এরকম দিয়ে যদি তোকে বলে হোয়াট উইল বি দ্য আউটপুট, 4টে অপশন, তো তোরা যদি কনসেপ্ট না জানিস পারবি না। তাহলে ফার্স্টে দেখ আই এর ভ্যালু কি আসবে, আই এর ভ্যালু 0 আসলো, তাহলে তার জন্য এক্সপ্রেশনটা কিরকম হবে, 0 ইন্টু 0, তাহলে এক্স বলে যে লিস্টটা আমার আছে সেখানে 0টাকে অ্যাপেন্ড করলো, এর মানেই হচ্ছে অলওয়েজ অ্যাপেন্ড করবে, কি করবে, অ্যাপেন্ড করবে। ওকে, আচ্ছা, আই এর ভ্যালু যখন হলো 1, তাহলে 1 ইন্টু 1, তার রেজাল্টটাকে অ্যাপেন্ড করলো। আই এর ভ্যালু হলো 2, তাহলে 2 ইন্টু 2, রেজাল্টটাকে অ্যাপেন্ড করলো। আই এর ভ্যালু হলো 3, 3 ইন্টু 3 কত হয় 9, তাহলে 9টাকে অ্যাপেন্ড করলো, ঠিক আছে। এবং লাস্ট আই এর ভ্যালু হলো 4, তাহলে 4টাকেও অ্যাপেন্ড করবে, 4 ক্রস 4 দ্যাট ইজ 16, তাহলে আমরা প্রিন্ট এক্স করলে কি দেখতে পাবো, আউটপুট আসবে এটা 0 1 4 9 16। আমরা প্র্যাকটিক্যাল দেখে নিই,
ধর আমি লিখলাম এক্স ইজ ইকাল টু আই ইন্টু আই, এবং আমরা লুপ চালাচ্ছি ফর আই ইন রেঞ্জ, আই ইন রেঞ্জ, সেটা আমি 5 দিয়েছিলাম, এবং আমি চাইছি এক্সটাকে প্রিন্ট করতে, অর্থাৎ লিস্টটাকে প্রিন্ট করতে। দেখ, তো 0 1 4 9 16 যেটা বোঝালাম, ঠিক আছে? এরকম কিন্তু একটা স্নিপেট তুলে দিলে, কনসেপ্টটা তোরা জানলে, তাহলে খুব সহজেই করে ফেলতে পারবি। ওকে, আমি তো প্র্যাকটিস শিট দিয়েছি, গ্রুপে যারা মানে নতুন যারা আছিস তারা একটু জয়েন হয়ে যাও, ওখানে কোশ্চেন পেয়ে যাবি, এগুলো একটু প্র্যাকটিস কর তোরা, হ্যাঁ? এই হলো ব্যাপার। তো এই ছিল লিস্ট কম্প্রিহেনশন। তো এটাও একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আচ্ছা, এখন একটা দেখ টপিক শেখাই। আমরা জানি লিস্টের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ এলিমেন্ট স্টোর হয়। মানে আমি লিখতে পারি 10, আমি একটা স্ট্রিং দিলাম লেটস সে পাইথন, আমি একটা কমপ্লেক্স টাইপ অফ ডেটা টাইপ মানে ভ্যালু নিলাম 3 + 4j, নিতেই পারি। আচ্ছা, দেখ তো লিস্টের মধ্যেও লিস্ট থাকতে পারে। হ্যাঁ পারে, আমি ধর নিলাম এরকম। ওকে, তো এটাই নোট করার বিষয়। এটা তো এল একটা কি গোটা লিস্ট, এই যে গোটা লিস্ট, তার ভেতরে এইটুকুনি আবার দেখ লিস্ট, মানে আ লিস্ট, আ লিস্ট ক্যান বি এলিমেন্ট অফ আদার লিস্ট। ঠিক আছে, এই যে কনসেপ্টটা, এটাকেই বলা হচ্ছে নেস্টেড লিস্ট। লিস্টের ভেতরেই লিস্ট, সেটাকে বলা হয় নেস্টেড লিস্ট। জাস্ট লাইক আমরা নেস্টেড লুপ পড়েছি, লুপের ভেতরে লুপ। ওকে, তাকে কি বলা হয়? নেস্টেড লুপ বলা হয়। তো সেরকম ব্যাপারটা। আমি একটা এক্সাম্পল দিই। ধর লিখলাম আমি এল ইজ ইকাল টু, লিখলাম 1 2 3, কমা দিয়ে লিখলাম 4 5 6। ঠিক আছে, তো এটাও কিন্তু একটা নেস্টেড লিস্ট। তো আমরা যদি এখানে লিখি, এটা কি ইজ আ কালেকশন অফ লিস্ট, কালেকশন অফ লিস্ট, এবং এটা হচ্ছে একটা 2D লিস্ট, 2D। যেমন অ্যারেতে তোরা পড়েছিলি মনে আছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের কনসেপ্ট, সেটাকে কি বলতাম? 2D অ্যারে বলতাম না? তো পাইথনে ম্যাট্রিক্সের কনসেপ্টটা হচ্ছে এরকমই, এরকম লিস্টের ভেতরে লিস্ট লিখতে হবে। এর ইন্ডেক্সিংও আছে, এটা হচ্ছে 0 ইন্ডেক্স, এটা হচ্ছে 1 ইন্ডেক্স। মানে আমি যদি লিখি এল অফ 0, তখন এই লিস্টটা প্রিন্ট হবে। আমি যদি লিখি এল অফ 1, তখন এই লিস্টটা প্রিন্ট হবে। এবার যেটা বলছিলাম ম্যাট্রিক্সের কনসেপ্ট, সাপোজ একটা 3 × 3 ম্যাট্রিক্স আমি নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9। এটা কি 3 × 3 ম্যাট্রিক্স? যারা সি প্রোগ্রামিং এ পড়েছিস ম্যাট্রিক্সের ব্যাপার, বা ম্যাথামেটিক্সও তোদের আছে, তো অঙ্ক যাদের আছে, তাছাড়া যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন, তো ম্যাট্রিক্স দেখ এরকম, এটা 2D স্ট্রাকচার, যেটাকে রো কলাম অনুযায়ী লেখা হয়। এই যে রো রো রো, এটা হচ্ছে কলাম কলাম কলাম। ঠিক আছে, এরকম ডেটাকে যদি স্টোর করা হয় 2D ফরম্যাটের টেবিলে, সেটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। 3 × 3 মানে 3টে রো 3টে কলাম। ওকে, তো দেখ, এটাকে যদি আমরা পাইথনে ইমপ্লিমেন্ট করতে চাই, তো কিরকম লিখবো? আমি এল দিয়ে লিখছি, তো এরকম লেখা হয়। ফার্স্ট দেখ 1 2 3, এই রোটা আসছে, তাহলে 1 2 3। এরপরে আমরা কমা দিয়েও এখান দিয়ে শুরু করবো 4 5 6, এটাও লিখতে পারি। বা একটু দেখতে ভালো লাগার জন্য আমরা এরকম সাজিয়ে লিখি। ঠিক আছে, এরকম লিখতে পারি। এর ঠিক নিচেই 4 5 6, দেন আবার কমা 7 8 9, অ্যাট লাস্ট লিস্টটা শেষ হলো। তো এই যে আমরা একটা স্ট্রাকচারটা যেমন পাচ্ছি, দেখ দেখে মনে হচ্ছে না পুরো ম্যাট্রিক্স ফরম্যাটেই লেখা? তো এটা জাস্ট দেখতে মোর রিডেবিলিটি যেহেতু দেয়, সেই জন্য এইভাবে লেখা। তুই যদি পরপর লিখিস সেটাও একই ব্যাপার। তাহলে এটা দিয়ে আমরা বেসিক্যালি কি করলাম? ম্যাট্রিক্সের যে কনসেপ্টটা, সেটা কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে পারলাম। আমরা যখন প্রবলেম সলভিং করব, তখন হচ্ছে কিনা এই কনসেপ্টগুলো কিন্তু কাজে লাগবে। এগুলো যদি আমি থিওরি লেকচার হিসেবে পড়াচ্ছি, পাইথন থিওরি লেকচার হিসেবে পড়ানোটা কোয়াইট টাফ। ওকে, আমি তাও চেষ্টা করছি। তোরা আমার মানে যদি মনে হয় আমি এফোর্ট দিচ্ছি, সিরিয়াসলি একটা কমেন্ট করে জানাস কেমন কি লাগছে। ওকে, এটা আমার দেখলেও ভালো লাগবে। যাই হোক, তো লিস্ট রিলেটেড সব কনসেপ্টই মোটামুটি আলোচনা করা হয়ে গেছে। যেগুলো যেমন ধর বাকি আছে, ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং একই তো ব্যাপার, একটা যদি আমার লিস্ট থাকে এল ইজিক্যাল টু 10 20 30, ঠিক আছে, তো ইন্ডেক্সিং কি হবে? এটা হচ্ছে 0 ইন্ডেক্স, এটা 1 ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স। তো আমি যদি লিখি এল অফ 0, আমরা 10টাকে আউটপুট পাবো। আমরা যদি লিখি এল অফ 1, 20টাকে আউটপুটে পাবো, তাই তো? তো ইন্ডেক্সিং আলাদা করে বোঝানোর কিছু নেই। স্লাইসিং, স্লাইসিং যেটা
আমি লেকচারে শিখিয়েছি স্ট্রিং এর একদম সেম কনসেপ্ট। মানে আমি যদি লিখি এল, আমি ধর লিখছি 0:2, এটার জন্য আউটপুট কি পেয়ে যাবো বলতো? তাহলে স্টার্টিং ইন্ডেক্স কি 0, অর্থাৎ 10 থেকে শুরু করো, কত দূর যাবো? 2 - 1, অর্থাৎ 1 ইন্ডেক্স অব্দি, তাহলে 10 আর 20 পাবো। একদম সেম কনসেপ্ট। এবার যেগুলো যেগুলো ইউজ হয় সবই হবে, মানে স্লাইসিং এর ক্ষেত্রে তোকে ধর দিয়ে দিল, ধর এরকম একটা দিল এল, আমি লিখলাম জাস্ট ইস্টু দিয়ে ছেড়ে দিলাম। এবার বল এটার জন্য আউটপুট কি হবে? না কিছু বলা নেই, মানে 0 থেকে শুরু হবে, তাহলে 0 থেকে শুরু হওয়া মানে ফার্স্টে আমার 10 আসবে। এখানেও কিছু বলা নেই, মানে টোটাল লেন্থ কত? 3, তাহলে এখানে 3 বসে যাবে। আর লাস্ট ইন্ডেক্সের এক ঘর কম যায়, তার মানে 3 - 1 which is 2, তাহলে অরিজিনাল লিস্টটাই আমার এখানে প্রিন্ট হয়ে যাওয়ার কথা। তাহলে 10, 20, 30। ঠিক আছে, তাও একবার প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দিই। আমি লিখলাম এল ইজ ইকাল টু 10, 20, 30। ওকে, এবার আমি একটা স্লাইসিং করছি। সো প্রিন্ট এল, এল আমি চাইছি 0:3 দিলাম, ঠিক আছে এটার জন্য। ঠিক আছে, তো এটা যদি এখন দেখ আমি রান করি, কত আসার কথা? তাহলে 0 to 2, অর্থাৎ পুরোটাই আসার কথা, তাই তো? তাহলে পুরোটাই এসেছে 10, 20, 30। আমি যদি এখানে কিছু মেনশন না করি, দেখ আমি 3টাকে মুছে দিলাম এবং 0টাকে মুছে দিলাম, তাহলে সেই সেম আউটপুটই হবে। দেখ 10, 20, 30। তো ইন্ডেক্সিং এখন আবার নেগেটিভ ইন্ডেক্সিংও হয়। ঠিক আছে, তো এইটা যেমন কি হবে -1, এটা -2, এটা -3, এগুলো সব স্ট্রিং এর ডিটেলসে পড়িয়েছি। তো এখানে নতুন করে সেখানে কিচ্ছু নেই, একই কনসেপ্ট, একদম একই কনসেপ্ট। ঠিক আছে, তো যেগুলো আজকে টপিক ছিল সবই কভার করে দিয়েছি, তাও একবার চেক করে নিই। বিল্ড ইন ফাংশন সব ডান, নেস্টেড লিস্টও পড়িয়ে দিলাম। ঠিক আছে, ইন্ট্রোডাকশন ডান, ইন্ডেক্সিং এ আর পড়িয়েছি লিস্ট অপারেশন, কনকাটিনেশন, আচ্ছা কনকাটিনেশন, রিপিটেশন, মেম্বারশিপ, এই তিনটে একটু দেখিয়ে দিচ্ছি। আর ট্র্যাভার্সিং আর লিস্ট ইউজিং লুপ। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। কনকাটিনেশন রিপিটেশনটা আগে দেখাই। হ্যাঁ, তো দেখ কনকাটিনেশন, স্ট্রিং এর ক্ষেত্রে কনকাটিনেশন কে কে জানিস? সবাই জানিস, লিস্টের ক্ষেত্রেও তাই। দেখ কনকাটিনেশন, আর একটা হচ্ছে, এটা আমি এখানে এরকম লিখি, আর একটা হচ্ছে রিপিটেশন, রিপিটেশন। ওকে, তো অপারেটর কি ইউজ করা হয়? দেখ কনকাটিনেশন মার্জ করে প্লাস, আর রিপিট কে করে মাল্টিপ্লিকেশন। ওকে, কনসেপ্ট খুব ইজি। আমার কাছে দুটো লিস্ট আছে, ধর L1 ইজ ইকাল টু আমি লিখলাম 10, 20, আর L2 ইজ ইকাল টু লিখলাম 30, 40। এবার আমি এরকম কিছু একটা চাইছি যে প্রিন্ট প্রিন্ট L1 প্লাস L2, আউটপুট বল কি হবে? না দুটোকে জাস্ট মার্জ হয়ে যাবে, দুটো সব মার্জ হয়ে যাবে। তার মানে বেসিক্যালি L1 এ কে ছিল? 10 আর 20 ছিল, তারপরে 30 আর 40টা নতুন করে অ্যাড হয়ে যাবে, ব্যাস। এটা হলো কনকাটিনেশন। এখন হচ্ছে রিপিটেশন, দেখ এটাও খুব মজার একটা কনসেপ্ট। তো আমি ধর লিখলাম L1 ইজ ইকাল টু 10, 20, এবং আমি প্রিন্ট করতে চাইছি কি প্রিন্ট L1 মাল্টিপ্লাইড বাই 2, মানে বেসিক্যালি দুবার রিপিট হবে। ঠিক আছে, মানে 10, 20টা দেখ এরকম আসবে আউটপুটটা। আমি যদি এখানে লিখি 10, 20, এটা একবার, দেন আবার 10, 20 দুবার। ঠিক আছে, আমরা চট করে প্র্যাকটিক্যালি একবার দেখে নিই। ধর এল ইজিক্যাল টু আছে, আমি L1 দিয়ে আমি কনকাটিনেশনটা বোঝাই, তাহলে L1 ইজিক্যাল টু 10, 20। ঠিক আছে, আর L2 বলে একটা নিলাম ইকুয়ালস টু 30, 40, এবং আমি চাইছি প্রিন্ট করতে L1 প্লাস L2, L1 প্লাস L2, সি 10, 20, 30, 40 এসেছে। আমি এখন একটা লিস্ট নিলাম L ইজ ইকাল টু 10, 20, এবং প্রিন্ট করে দিচ্ছি L মাল্টিপ্লাইড বাই 2, তাহলে দেখ 10, 20, 10, 20 দুবার। বোঝা গেছে? এই হলো কনকাটিনেশন, মার্জ। আচ্ছা, মেম্বারশিপ ছিল, মেম্বারশিপ অপারেটর কোনগুলো? ইন আর নট ইন। ইন মানে প্রেজেন্ট আছে কিনা, মানে আমি যদি লিস্টটা এটা নিয়ে নিই, সাপোজ এটা নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিচ্ছি, কপি করে পেস্ট করে দিলাম। ধর 10, 20, 30, চল একটু বাড়িয়ে নিই, 40ও নিলাম, 50ও নিলাম। ঠিক আছে, এবার আমি ধর বলছি প্রিন্ট, আমি একটা এলিমেন্ট চেক করতে চাইছি, লেটস সে 30 ইন
কোন লিস্টের মধ্যে আছে কিনা, তাহলে এল। 30 কি এল এর মধ্যে আছে? ইন হচ্ছে এখানে মেম্বারশিপ অপারেটর, হ্যাঁ আছে তো, তাহলে ট্রু রিটার্ন করবে। হ্যাঁ তাই তো, ট্রু রিটার্ন করছে তো। আচ্ছা, আমি এই ইনটাকে চেঞ্জ করে নট ইন করে দিলাম, তাহলে 30টা কি নট ইন এল? ফলস। ফলস। বোঝা গেল মেম্বারশিপ অপারেটর কিভাবে কাজ করে। তো আমি এটাকে আবার ইন ইন রেখে দিচ্ছি। ধর 30 বদলে আমি করে দিলাম 80, তাহলে 80টা কি লিস্টের মধ্যে আছে? নিশ্চয়ই নয়, তাহলে ফলস হবে, আবার ফলসই আছে। বোঝা যাচ্ছে? তো এই ছিল লিস্ট। আর একটা কনসেপ্ট ছোট্ট একটু বলে দিই, ভালো কনসেপ্ট, দ্যাট ইজ অ্যালিয়াসিং। ওকে, অ্যালিয়াসিং। সাপোজ একটা লিস্ট আছে, এক্স ইজ ইকাল টু 10, 20, 30, 40। আমি লিখলাম ওয়াই ইজ ইকাল টু এক্স। আচ্ছা, এখন তো আমরা জানি লিস্ট হচ্ছে মিউটেবল। আমি লিখলাম এক্স অফ 0 ইজ ইকাল টু 100। এবার আমি ট্রাই করছি প্রিন্ট ওয়াই, ওয়াইকে তুমি প্রিন্ট করো। তোরা আমাকে বলতে পারবি এটার আউটপুট কি হবে? হোয়াট উইল বি দা আউটপুট? না দেখ, এক্স ইজ ইকাল টু 10, 20, 30, 40। ফার্স্টে এই যে লিস্ট এক্স ইজ ইকাল টু 10, 20, 30, রাইট? 10, 20, 30, 40 এটা ক্রিয়েট হয়েছিল, এবং ফার্স্টে রেফারেন্সটা কাকে দিচ্ছিলাম? এক্স কে, তাহলে এক্স হচ্ছে একে পয়েন্ট করেছিল। সেকেন্ড লাইনে আমি লিখলাম, তাহলে এটা ডান। সেকেন্ড লাইনে লিখলাম ওয়াই ইজ ইকাল টু এক্স। এবার তো এটা জানিস পাইথনে সবকিছুই অবজেক্ট, আর তাদের যদি ভ্যালু সেম হয় তখন তারা নতুন করে আর কোনো অবজেক্ট ক্রিয়েট হয় না, ওই যেটা আগে থেকেই আছে সেখানে পয়েন্ট করতে শুরু করে। তাহলে ওয়াই এখানে পয়েন্ট করলো। ওকে, তারপর আমি কি করলাম, এক্স অফ 0 ইজ ইকাল টু 100, মানে এই 10টাকে চেঞ্জ করে 100 করে দিলাম। দেন আমি ট্রাই করছি প্রিন্ট করার ওয়াই কে। দেখ ওয়াই তো এখন সেম একেই প্রিন্ট করছে, তাই না? তাহলে আউটপুট আমরা কি পাবো? এটাই পাবো, মানে এক্স এর মধ্যে চেঞ্জ করেছি, সেই চেঞ্জটা কিন্তু ওয়াই তেও হয়েছে। এই কনসেপ্টটাকে বলা হচ্ছে অ্যালিয়াসিং। তাহলে ওয়াই কে যদি আমরা প্রিন্ট করি, আমরা দেখতে পাবো 100, 20, 30, 40। আরেকটা হয়, সেটা হচ্ছে ক্লোনিং। দেখ ক্লোন মানে কি জানিস তো? কপি করা। ঠিক আছে, ক্লোনিং এই কনসেপ্টটা দেখ। আমি 1 নম্বর লিখছি, এক্স ধর একটা লিস্ট আছে 10, 20, 30, 40। আমি লিখলাম ওয়াই, এই ক্লোনিং মানে কি? কপি। তাহলে ওয়াই একটা কপি বলে মেথড আছে, ওয়াই ডট কপি। তাহলে যখনই এরকম লিখলাম, ছবিটা কিরকম তৈরি হবে জানিস? তাহলে ছবি দিয়ে যদি বোঝাই, দেখ ফার্স্টে 10, 20, 30, 40, যাকে পয়েন্ট করে কে ছিল? এক্স। দেন আমি ওয়াই ডট কপি লিখলাম। এই কপি যখনই হয় একটা নতুন অবজেক্ট আবার ক্রিয়েট হয়, মানে এই যে ব্যাপারটা এরকম, এই 10, 20, 30 এটা কি করলো? ক্লোন করে নিল, অর্থাৎ কপি করে নিল। 10, 20, 30, 40টাকে কপি করে নিল। ও সরি, এটা তো ওয়াই ডট কপি না, এক্স ডট কপি হবে। এক্সটা থেকে তো কপি করবে, তাহলে এটাকে আমাদের মুছে ঠিক করা উচিত। এক্স ডট কপি হবে, আর আমি ওয়াই বলে স্টোর করাচ্ছি, যেটাকে নতুন রেফারেন্স ওয়াই কে দিলাম। বোঝা যাচ্ছে? তাহলে এখানে যদিও দেখ কন্টেন্ট সেম 10, 20, 30, 40, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্ট হচ্ছে কিনা পয়েন্ট করছে আলাদা আলাদা ভাবে। এই কনসেপ্টটাকে বলা হয় ক্লোনিং। ঠিক আছে, সেটা কপি মেথড দিয়ে করা হয়। এটাকে আরেকটা ভাবে করা যায়, মানে ক্লোনিংটাই, এটা হচ্ছে 1 নম্বর মেথড, যেটা হচ্ছে ডট কপি। আর একটা হচ্ছে কিনা, ধর আমি সেম লিখলাম এক্স ইজ ইকাল টু 10, 20, 30, 40। আমি লিখলাম ওয়াই ইজ ইকাল টু, সেটা হচ্ছে স্লাইসিং। ওকে, স্লাইসিং দেখ আমি পুরোটাই কপি করতে চাইছি, তুই ইস টু দিয়ে ছেড়ে দে। আমরা একটু আগে দেখলাম না স্লাইসিং এ, এরকম শুধু ইস টু লেখা মানে কি? স্টার্টিং ইন্ডেক্স 0, লাস্ট ইন্ডেক্স, টোটাল লেন্থ অফ দ্য লিস্ট, মানে পুরোটাই। তাহলে ওয়াই এর মধ্যে কি স্টোর হলো, এবং সেটা এরকম ভাবেই হবে, মানে ইমেজটাও এটাই হবে। তো এই কনসেপ্টটাকে বলা হচ্ছে ক্লোনিং। আমি পাইথনে চাইছি তোদের বেসটাকে খুব স্ট্রং করার জন্য, সো আই রিয়েলি ট্রাইং মাই বেস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে, জাস্ট সাপোর্ট কর। আর কিছু নেই লিস্টে পড়ার মতো, হ্যাঁ যতটা পড়িয়েছি মোর দ্যান সাফিসিয়েন্ট। ঠিক আছে, এগুলোই তোরা বাড়িতে প্র্যাকটিস করবি এবং দেখবি। তো এগুলোই ছিল থিওরি লেকচার। আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করি, হ্যাঁ আমরা টেস্ট পেপারও করবো। হ্যাঁ, কিছুদিন পরেই টেস্ট পেপার আমরা প্র্যাকটিস করবো, রায়ান মার্টিনের বইটাও প্র্যাকটিস করবো। ঠিক আছে, তো তোরা বাড়িতে এটা দেখ। আজকে
এটা এখানেই থাকুক, আমরা কিছু কোশ্চেনটাও একটু আমি রেডি করেছিলাম। কোথায় গেল, এই যে লিস্ট এমসিকিউ প্র্যাকটিস, লেট মি টার্ন অন দ্য সাইড, ইয়া, লিস্ট এমসিকিউ প্র্যাকটিস। তো দেখ ফার্স্ট এটা কি বলছে, which of the following method is used to add an element to the end of the list in python? লিস্টের এন্ডে কে করে, কোন মেথডটা, অ্যাপেন্ড ফার্স্টেই আছে, তাই তো, তাহলে এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেন দেখ বলছে হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং পাইথন স্নিপেট, স্নিপেট মানে একটা অংশ তুলে দেয়, পুরো কোডটা দেয় না, একটা স্নিপেট তুলে দেয় সেটা। তো মাই লিস্ট বলে একটা লিস্ট আছে এবং প্রিন্ট করছে স্লাইসিং 2 থেকে 4, তাহলে স্টার্টিং ফ্রম ইন্ডেক্স 2 যাবে কত দূর, 4 অবধি কি যাবে, নিশ্চয়ই নয়, 4 মাইনাস 1 যাবে, 4 মাইনাস 1 মানে 3, তাহলে স্টার্টিং ইন্ডেক্স 2 থেকে 3 অবধি যাবে। তাহলে দেখো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে 2 থেকে 3 কে রে, 3 আর 4, 3 আর 4 ফার্স্ট অপশনেই আছে। তারপরে দেখ which of the following method is used to remove the first occurrence of a specified element from a list in python? তাহলে আমার একটা স্পেসিফাইড এলিমেন্ট বলে দিয়েছি, তার ফার্স্ট অকারেন্স কে করে, রিমুভ করে, তাহলে এটাও অপশন ই হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা একটা আউটপুট জিজ্ঞাসা করেছে, বলছে মাই লিস্ট এত, মাই লিস্ট ডট পপ টু, তাহলে যখন প্যারামিটার দিয়ে দিয়েছে মানে এটা কি বোঝাচ্ছে, ইন্ডেক্স ইন্ডেক্স 2 থেকে তুমি রিমুভ করো, দেন প্রিন্ট দ্য মাই লিস্ট। তাহলে ছিল 1 2 3 4 5, ইন্ডেক্সটা কি হবে, এটা হচ্ছে 0 ইন্ডেক্স, এটা হচ্ছে 1 ইন্ডেক্স, এটা 2, এটা 3, এটা 4, তাহলে আমাকে ডিলিট করতে বলেছে ইন্ডেক্স নাম্বার 2 থেকে, তাহলে ইন্ডেক্স নাম্বার 2 থেকে যখন আমাকে বলেছে তার মানে এইটাকে ডিলিট হয়ে যাবে, তাহলে পড়ে আছে কে 1 2 4 5, 1 2 4 5 অপশন এ ফার্স্টেই আছে। নেক্সট which of the following method is used to reverse the element? আচ্ছা রিভার্সটা কি তোদের দেখিয়েছিলাম, যাই হোক রিভার্স হচ্ছে কিনা সিম্পল রিভার্স করে দিচ্ছে, রিভার্স মেথডটা মানে এল ইজ ইকাল টু 10 20 30 আছে, আমি লিখলাম এল ডট রিভার্স, ঠিক আছে, এ কি করবে, পুরো লিস্টটাকে রিভার্স করে দেবে, দেন প্রিন্ট করলে 30 20 10 এটা দেখাবে। আউটপুট জানতে চেয়েছে আবার, একটা লিস্ট আছে এবং এক্সটেন্ড বলেছে, ঠিক আছে, তো 6 7 8টা কি হয়ে যাবে, লাস্টে অ্যাড হয়ে যাবে, সেটা কার, মাই লিস্টের, এই যে বলছে মাই লিস্ট ডট এক্সটেন্ড, তো ভালো করে দেখ অপশনগুলো কতটা কনফিউজিং না, 6 7 8 তো লাস্টে অ্যাড হয়েছে, বাট এটা যেমন জেনারেল অ্যাড হয়েছে, এখানে পুরো লিস্টটাকেই দেখ অ্যাড করেছে, এখানে আবার একটা ব্র্যাকেট, মানে ব্র্যাকেটের হচ্ছে কিনা তফাৎ, তাই তো, তো কনসেপ্টটা আমাদের কি জানি আমরা, সিম্পল এরকম ভাবেই অ্যাড হয়ে যায়, তো অপশন এ হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার। এটারও বলছে আউটপুট মাই লিস্ট এত, ইনসার্ট করতে বলছে, ইনসার্ট কত নম্বরে করবো রে, আগে আমি ইন্ডেক্স গুলো লিখিনি, 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স 2 ইন্ডেক্স 3 ইন্ডেক্স 4 ইন্ডেক্স, তাহলে ইনসার্ট করতে বলছে অ্যাট ইন্ডেক্স 2 কাকে, 10 কে, তাহলে অ্যাট ইন্ডেক্স 2 অর্থাৎ 3 এর জায়গায় কি আসবে 10, তাহলে আমার লিস্টটা কিরকম হবে, 1 হবে 2 হবে তারপর 10 হবে, দেন যেমন ছিল 3 4 5, অপশনে দেখ কোথায় আছে, 1 2 10, 1 2 10 3 4 5, এটা হচ্ছে অপশন এ, তাহলে সব অপশন এ হচ্ছে কেন যাই হোক। আচ্ছা এটা ইন্টারেস্টিং দেখ, আমরা ভেঙে ভেঙে করবো, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং পাইথন কোড, একটা প্লেসেস বলে লিস্ট নেওয়া আছে, ব্যাঙ্গালোর মুম্বাই দিল্লি, ওকে, প্লেসেস 1 ইজ ইকাল টু প্লেসেস, তাহলে এই যে এখন ছবিটা বোঝালাম, আমাদের যে লিস্টটা আছে, আমি ব্যাঙ্গালোর বি লিখলাম, মুম্বাই এন লিখলাম, দিল্লি ডি লিখলাম, তাই তো, তো এটাকে কে পয়েন্ট করে আছে, প্লেসেস বলে, তাহলে প্লেসেস, আচ্ছা তারপর দেখ লিখেছি প্লেসেস 1 ইজ ইকাল টু প্লেসেস, মানে কি সেম কন্টেন্ট, তাহলে প্লেসেস 1 বলে যেটা আছে সেও কি এখানেই পয়েন্ট করবে, ওকে। নেক্সট বলছে প্লেসেস 2 ইজ ইকাল টু যে স্লাইসিং, যেটা ক্লোনিং করছে, এক্ষুনি দেখিয়েছি, ঠিক আছে, সেই কনসেপ্ট থেকে এরকম টাইপেরই দেবে পরীক্ষায়, তো ক্লোনিং মানে কি একটা আলাদা অবজেক্ট ক্রিয়েট করবে, অর্থাৎ প্লেসেস 2 বলে যেটা তৈরি হবে, ব্যাঙ্গালোর, তারপর মুম্বাই, আর হচ্ছে দিল্লি, ঠিক আছে, একে কে পয়েন্ট করবে না, প্লেসেস 2 বলে একটা অবজেক্ট, তাহলে প্লেসেস 2 বলে, এইবারে চেঞ্জটা কোথায় করছে দেখ, প্লেসেস 1 অফ 1 সেটাকে পুনে করে দিল, তাহলে প্লেসেস 1 তো একেই পয়েন্ট করে আছে, ঠিক আছে, তাহলে 1 ইন্ডেক্সে অর্থাৎ
মুম্বাইয়ের জায়গায় কে চলে আসলো? পুনে। আমি পি লিখলাম শর্টে। আর প্লেসেস টুতে হায়দ্রাবাদ। প্লেসেস টু কোথায় পয়েন্ট করে আছে? এইখানে। তাহলে 012 এই দিল্লির জায়গায় হায়দ্রাবাদ করে দিল। আলটিমেটলি ওরা প্রিন্ট করতে বলছে প্লেসেসটাকে। তাহলে প্লেসেস কোথায় পয়েন্ট করে আছে? এই যে প্লেসেস অরিজিনালটাকে। তার মানে আমার হচ্ছে ব্যাঙ্গালোর, পুনে আর দিল্লি। তাহলে ব্যাঙ্গালোর, পুনে, দিল্লি কোথায়? এই তো অপশন বি। কিভাবে অ্যাপ্রোচটা হবে বুঝতে পারলি? এইভাবে করবি পরীক্ষায় সলভ। ঠিক আছে? আহ ও আর কিছু নেই, আমি এই কটাই নিয়েছিলাম। ঠিক আছে? তো বাড়িতে তোরা বই বই থেকে প্র্যাকটিস কর, কনসেপ্ট আমি শিখিয়ে দিলাম, সেটাকে ভালো মতো পড়ে টোরে দিন ধরে প্র্যাকটিস কর। ডাউট হলে গ্রুপ তো আছে, গ্রুপে বল, আমি সেখানে সলভ করে দেবো। ঠিক আছে, তো আজকে এত দূরই। নেক্সট ক্লাসে আমরা শিখবো টাপেল। টাপেল নিয়ে খুব বড় একটা ভিডিও হবে না, 1 ঘন্টার আগেই শেষ হয়ে যাবে। তাহলে তোরা বাড়িতে এগুলো প্র্যাকটিস কর। আর প্রবলেম সলভিংও আমি আনবো, এই তো চ্যাপ্টারগুলো একটু শেষ হয়ে যাক। ঠিক আছে? চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এরকম টাইপের কন্টেন্ট যাতে মিস না হয়ে যায়। ওকে? মিস করলে তোদের লস। যাই হোক, সেটা না, যেখান থেকেই পড়ছিস জাস্ট বাড়িতে একটু প্র্যাকটিস লাগবে। হ্যাঁ, এমসিকিউ তো, আর তোরা ফার্স্ট এটা এইচএস দিচ্ছিস এমসিকিউতে, যদিও স্কুলে দিয়েছিস, তো তাও একটা এইচএস এর এনভায়রনমেন্ট আলাদাই। প্র্যাকটিস কিন্তু প্রচুর লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমাকে এবার একটু জল খেতে হবে। পুরো বসে গেছে বলো। ওকে, চলো টাটা, গুড বাই।